আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আ'তানা রমাদান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবির রহমান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন, আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসী সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদের লাইভটিতে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি এই বিশ্বব্যাপী কোভিড-19 মহামারী চলছে, এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছেন। আপনারা যে যে অবস্থা আছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, কারণ মুমিন ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের আশ্চর্যান্বিত হওয়ার, ইজা আসাবাতহু সাররা, যখন মুমিনের কাছে কোনো ভালো কিছু আসে, শাকারা, তখন মুমিন শুকরিয়া করে কোনো নিয়ামত পেলে, আর ওয়াইজা আসাবাতহু দররাউ, আর যখন তার কাছে কোনো ধরনের আপদ আসে, বিপদ আসে, তখন সবারা, সে ধৈর্য ধারণ করে, এবং এটাই হচ্ছে তার দায়িত্ব। এই বিশ্বব্যাপী মহামারীতে আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো আমরা সচেতন থাকব, আমরা ধৈর্য ধারণ করব। বিপদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ধৈর্য ধারণ করা। আল্লাহর নবী রসুল করিম রাউফুর রাহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখনই কোনো বিপদ আপদে পড়তেন, তখনই তিনি তিনি নামাজ আদায় করতেন। তিনি তার উম্মতকে এভাবে বলে দিয়েছেন যে কখনো বিপদে পড়লে তোমরা সালাত আদায় করবে, নামাজ পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করো। আমরা এই পৃথিবীতে সাহায্য চাইব আল্লাহ পাকের কাছে দুটো জিনিসের মাধ্যমে, একটি হচ্ছে ধৈর্য, আর আরেকটি হচ্ছে আমার নামাজের মাধ্যমে। তো এই দুটো জিনিসের মাধ্যমে আমরা আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করব। তাহলে আমাদের সাহায্য প্রার্থনা এটি হবে দুটো জিনিসের মাধ্যমে, একটি হচ্ছে ধৈর্য, আরেকটি হচ্ছে নামাজ। আমরা যেন এই দুটো জিনিসকে যেন ভুলে না যাই, এই বিষয়টি আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিশ্বব্যাপী কোভিড-19 এই মহামারীতে আমরা এখন সকলেই হোম কোয়ারেন্টাইনে আছি, আমরা বাসায় অবস্থান করছি। এই মুহূর্তে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নামাজের জামাতকে সীমিতকরণ করা হয়েছে। সেখানে 5 ওয়াক্ত নামাজে 5 জন এবং জুমার নামাজে 10 জনের বিষয়ে। আপনারা জানেন যে গত জুমা আমরা সেই গত জুমাটি আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে, যে জুমাটি গত হয়ে গেল। কত মানুষের কত ধরনের প্রশ্ন, গতকালকেও মানুষ প্রায় 2 থেকে 250 প্রশ্ন করেছে। এই প্রতিটি প্রশ্নের আমরা উত্তর দেব বলে আমরা কমিটমেন্ট দিয়েছিলাম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এখনও যারা আমাদের সাথে যুক্ত হন নাই, আমরা অনুরোধ করছি আপনারা খুব দ্রুততার সাথে সকলেই আমাদের এই লাইভে অংশগ্রহণ করুন, এবং প্রথমেই লাইভটিতে প্রবেশ করেই আপনি একটি লাইক দিবেন এবং একটি শেয়ার করবেন। শেয়ার করতে আপনারা কেউ ভুলে যাবেন না। আপনারা যারা লাইভটি দেখছেন, আপনারা সকলেই শেয়ার করুন এবং আরেকজনকে এই সাদাকায়ে জারিয়া, এই আলোচনাগুলো শোনার জন্য আপনি সুযোগ করে দিবেন। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা হচ্ছে। আমরা প্রাথমিক পর্যায়ে, যেহেতু আমাদের রমাদানুল মুবারক একেবারে আমাদের দোরগোড়ায়, খুব অত্যাসন্ন রমজানুল মুবারক, আমরা এই রমজানুল মুবারককে কিভাবে ওয়েলকামিং জানাবো, কিভাবে এটিকে আমরা সেলিব্রেট করব,
রমজানুল মোবারকের কিভাবে আমরা তাকে স্বাগত জানাবো এই বিষয়টি নিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু কথা বলবো। গতকালকেও আমরা আমাদের লাইভটি শুরু করেছিলাম, মাত্র 16 মিনিট করতে পেরেছি আমাদের কানেক্টিং না থাকার কারণে, যেহেতু প্রচণ্ড সেখানে প্রবল বাতাসের কারণে আমাদের ওয়াইফাইয়ের কানেক্টিং এটি বন্ধ ছিল, যে কারণে এই লাইভটি আমরা কন্টিনিউ করতে পারি নাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে এই রমজানুল মোবারককে আমরা কিভাবে স্বাগত জানাবো। রমজানুল মোবারককে স্বাগত জানানোর অনেকগুলো মাধ্যম রয়েছে। বিশেষ করে ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, তারপরে আল্লামা ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, তারা দুজনেই বলেছেন যে ইন্নাত তাহনিয়াতা লি ইয়াউমিল ঈদ ওয়াশ শুহুর ওয়াল আইয়াম, কতগুলো বিশেষ দিন, বিশেষ মাস এবং ঈদকে স্বাগত জানানো এটি মুস্তাহাব হবে, এটি উত্তম হবে, এটি বিদআ নয়। খাদ নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মুবারককে স্বাগত জানিয়েছিলেন 2 মাস আগ থেকে। আল্লাহর হাবিব প্যারা নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন যখন রজবের চাঁদ দেখলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বারাকাত দান করো আর রমাদান পর্যন্ত তুমি হায়াত বাড়িয়ে দিও। খাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শাবান মাসের শেষ জুমায় তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, আইয়ুহান নাস কদ আজাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে সম্বোধন করে বলেছিলেন বাইহাকির বর্ণনায় যে হে মানব জাতি, তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে একটি মহান মাস তোমাদের উপর ছায়া বিস্তার করছে, যার দিনের বেলা রোজা পালনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অব্লিগেটরি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আর রাতের বেলা কিয়ামুল লাইল তথা সালাতুত তারাবি এটি আদায় করাকে তোমাদের জন্য সুন্নাহ করে দিয়েছেন। এটি এমন, এই মাসে যদি কেউ একটি নফল কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসের একটি ফরজের সমান সওয়াব নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। এবং এই মাসে যদি একটি ফরজ আদায় করে তাহলে অন্য মাসের 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে বান্দার সওয়াবগুলোকে মাল্টিপল করে দিবেন, বহু গুণে বৃদ্ধি করে দিবেন এবং অনেকগুলো অফার দিবেন। মুমিনের জন্য রমজান মাসটা একটা অফারের মাস। সেই মাসটি কিন্তু খুব কাছাকাছি। সে মাসটিকে মুহাদ্দিসিনে কেরাম তারা কিভাবে স্বাগত জানাতেন, বিশেষ করে আমরা যদি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির কথা বলি, যিনি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, জগৎ বিখ্যাত একজন ইমাম আহমদ বিন হাম্বল ইরাকের জমিনে যিনি শায়িত আছেন, সেই ইরাক কুব্বাতুল ইসলাম, সভ্যতার প্রাণকেন্দ্র সেই ইরাকের জমিনে যিনি শোয়া, 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যার ক্লাসে 8 বার ছাত্র হয়ে স্টুডেন্ট হয়ে বসেছিলেন, ইমাম বুখারী স্টুডেন্ট আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, তিনি ছাত্র ছিলেন। আর ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ, তিনি যখন রমজানুল মুবারক যখন চলে আসতো, তিনি রাগ থেকে সমস্ত বই পুস্তকগুলোকে গুছিয়ে নিতেন। তিনি হাদিসের পাণ্ডুলিপিগুলোকে তিনি সবগুলোকে এক জায়গায় জমা করে তিনি রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। ঠিক তেমনি ইমামুন আল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, আল্লাহ পাকের কুদরত এবং রাহমাতকে দেখেছেন, যিনি প্রায় 13 লক্ষ মাসআলার ইঙ্গিত দিয়েছেন, এত বড় মাপের পণ্ডিত ছিলেন। সেই বড় মাপের পণ্ডিত যিনি
রমজানুল মুবারকে ৬২ খতম কোরআনুল করিম তিলাওয়াত করতেন। সে ইমাম আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আমাদের মাযহাবেরই একজন ইমাম, তিনি আমাদের মাযহাবের একজন লিডার। তারা কিন্তু এইভাবেই সেলিব্রেট করতেন রমজানুল মুবারকে। কিন্তু আমরা কিভাবে সেলিব্রেট করব? আমরা আমাদের কাছে যখন পহেলা বৈশাখ আসে তখন এসো হে বৈশাখী বলে আমরা গান গাই, বৈশাখকে সেলিব্রেট করি। যখন একটি নিউ ইয়ার, নতুন বছর আসে, তখন আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু আমরা রমজানকে স্বাগত জানালেই তখনই শুরু হয় ফতোয়াবাজি। এটি দুঃখজনক ব্যাপার। মনে রাখবেন, রমজানের কারণে মুমিনের রিজিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন। বলা হচ্ছে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রমজানুল মুবারকের কারণে এখানে বনি আদমের যে সওয়াবগুলোকে আল্লাহ তাআলা একেবারে 10 থেকে 70, 70 থেকে 700 গুণ তার চেয়ে আরও বেশি দান করেন। আর রমজানের সওয়াবটি এটি কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের সওয়াবটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিবেন বলে কমিটমেন্ট করেছেন। তিনি বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। এই রমজানের বেনিফিটটা, এই রমজানের গিফট, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এর জাযাটা, প্রতিদানটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিবেন। কখনো কখনো তিনি বলেছেন এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝতে কিন্তু আমাদের আর বাকি নাই। রমজান করিম, রমজানুল মুবারক, এটি আসছে মূলত আমাদের জীবনকে চেঞ্জ করে দেওয়ার জন্য, জীবনকে বদলে দেওয়ার জন্য। আপনি শুনলে অবাক হবেন, এই রমজানকে গবেষণা করে আজকে বিভিন্ন বৈজ্ঞানিকরা, এর সায়েন্টিফিক যারা, সায়েন্টিস্ট যারা, তারা কিন্তু গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমরা সে বিষয়গুলো নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। তারা এই মানুষের মানব দেহের মধ্যে যে অটোফেজি বিষয়টিকে কেন্দ্র করে গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন একজন দুজন, বহু বিজ্ঞানী। তাহলে আজকে আমরা কোথায়? আমরা এই রমজানকে স্বাগত জানাই, আমরা এই রমজানুল মুবারককে, রমজান করিমকে আমরা সেলিব্রেট করব। তবে বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু সেলিব্রেট করে। যেমন আমাদের দেশে যারা সিনেমা বানায়, যারা ছবি নির্মাতা, তারা কিন্তু চিন্তা করে যে না, আগামীতে ঈদ আসছে, নতুন একটি ছবি আমরা পাবলিশ করব, নতুন একটি আমরা ছবি বানাবো। তাদের প্রস্তুতি থাকে নতুন একটি ছবি নিয়ে ঈদকে কেন্দ্র করে রমজানের পরে নেক্সট ডে। আবার যারা টেলিভিশনের মালিক আছেন, চ্যানেলের মালিক আছেন, তাদের কিন্তু প্রস্তুতিটা হয় আরেক ধরনের। রমজানের পরে ঈদের জন্য বিশেষ নাটক তারা তৈরি করেন, এটা হচ্ছে তাদের এক ধরনের প্রস্তুতি। আবার যারা জার্নালিস্ট আছেন, বিভিন্ন পত্রপত্রিকার মালিক যারা আছেন, তারা ক্রোড়পত্র বের করবেন, বিশেষ সংখ্যা বের করবেন ঈদ উপলক্ষে। এগুলো তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করে। তাহলে এক একজনের প্রস্তুতিটা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীরা, তাদের প্রস্তুতি হচ্ছে যে তারা কোনো কারণে যদি কোনো একটি মালকে সিন্ডিকেট করে, তারা যদি ক্রাইসিস তৈরি করতে পারে, এহতেকার করতে পারে, তারা যদি এখানে কোনো একটা মালকে জমা করে রাখতে পারে, এটাকে রমজান আসলেই এটাকে খুব চড়া দামে বিক্রি করে অনেক বেনিফিট লাভ করবে, এটি তাদের টার্গেট থাকে। কিন্তু এজ এ মুসলিম হিসাবে আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার? আমাদের প্রস্তুতি নিতে হবে এজ এ মুসলিম হিসাবে। আমরা স্বাভাবিকভাবে কি প্রস্তুতি নিই? আমাদের দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনাদের বাণিজ্য মন্ত্রী সহ এরা কিন্তু কী করে, এরা প্রস্তুতি নেয়, বাজার মনিটরিং করে, রমজানের জন্য দ্রব্যমূল্যের গতি যেন বেড়ে না যায়, এটা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই যেন থাকে, বাজার মনিটরিং করা হয়। এগুলো তাদের প্রস্তুতি, জনগণকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়ার জন্য। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আমার প্রস্তুতিটা কী হবে? আমি তো শুধু এই ছোলা বুটের প্রস্তুতি নিব না, চিনি কিনবো বা গোস্ত, মুরগি, মাছ এগুলো কিনেই শুধু প্রস্তুতি নয়। অ্যাজ এ মুসলিম হিসাবে আমার প্রস্তুতি থাকবে যে আমি কিভাবে রমজানের সময়গুলোকে পাস করব। এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা দীর্ঘ 6 মাস আগ থেকে তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেন। এই বিষয়টি আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতাতে, আমাদের প্রস্তুতিটা আমরা কোন ধরনের প্রস্তুতি আমরা নিব? আমরা যদি দেখি যে হযরতে মুআল্লা ইবনে ফজল একজন বিখ্যাত তাবেঈ ছিলেন,
তিনি বললেন যে সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকে তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেন। তো আমাদের প্রস্তুতিটা কোথায়? আমরা রমজানুল মুবারকে কিভাবে সময়গুলো পাস করব, কতখানি সময় আমরা কোরআন কারীম তেলাওয়াত করব, আমরা কখন তাহাজ্জুদের নামাজটি পড়ব, কখন আমরা ইশরাক পড়ব, কখন আমরা সাহারি করব, কখন আমরা ইফতার করব, কখন আমরা যারা কোরআন শরীফ কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানি না আমরা এটি কখন আমরা এগুলোকে আমরা শিখে নিব, আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা গড়ে তুলব, এগুলো কিন্তু আমাদের জানা দরকার। এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালো করে আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাদের যে প্রস্তুতি ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের প্রস্তুতি ছিল অনেক। তার মধ্যে একটি ছিল তারা দোয়া করতেন এবং তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন। আমরা 10 থেকে 15টি প্রস্তুতির কথা বলে আমরা গতকাল যারা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরগুলোতে আমরা চলে যাব। আমরা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে দোয়া করব এবং আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করব। আল্লাহ পাকের তৌফিক না হলে এটি কিন্তু আমরা সামনে রমজানের সময়গুলোকে পাস করতে পারবো না। এই জন্য দোয়া করবো, যেমনটি আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দোয়া করতেন। 2 নম্বর, আমরা আমাদের জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা ফরিয়াদ করব, আল্লাহ পাকের দরবারে আমরা মাপ চাইবো, আমরা ক্ষমা চাইবো। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মাখরাজান মিন কুল্লি দিকিম মাখরাজা। জাআলাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত ধরনের টেনশন আছে, যত ধরনের সংকীর্ণতা আছে, সকল সংকীর্ণতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সংকীর্ণতা দূরীভূত করে দিবেন। ওয়া মিন হাম্মিন ফারাজা, এবং যত ধরনের চিন্তা, টেনশন, পেরেশানি, হয়রানি আছে এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দিবেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে চিন্তা করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে কত পরিমাণে রিজিক দান করবেন। অঢেল রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। আরেকটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো ধরনের আযাব এবং গজব দিবেন না। ওয়া মা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন, তাদের এই যে ক্ষমা করে দিবেন, আল্লাহ অপেক্ষা করছেন ক্ষমা করার জন্য। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস দিলে তাওবা করতে হবে। আত্তাইবু আনিদ দামবি কামান লা দামবা লা, তার জন্য কোনো গুনাহ নেই। আমরা যে এর আগে গুনাহ করেছি, গুনাহমুক্ত জীবন নিয়ে আমরা কিন্তু সামনে আগাবো। যেমন দেখুন না, আমরা যখন একটি ফরজ নামাজ আদায় করি, ফরজের আগে কিন্তু আমরা সুন্নত পড়ি, নফল পড়ি, যেন ফরজের ইহতিমামটা যেন আমরা ভালো করি, ফরজটাকে যেন রিসিভ করতে পারি। তো এই যে রমজানুল মুবারক, রমজান করিম আসছে, এই জন্য আমরা এই রমজানের ফরজ ইবাদতটাকে রিসিভ করার জন্য এর আগে আমরা কিছু নফল, কিছু সুন্নাহ আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে তিনি বেশি বেশি করে তিনি শাবান মাসে তিনি সিয়াম পালন করতেন, যেটি উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা জানতে পারি যে তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে রমজানের বাহিরে অন্য কোনো মাসে এত রোজা তিনি কিন্তু রাখতেন না। প্রিয় দর্শক ও শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদের যে প্রস্তুতিরগুলো কথা বলেছেন তার মধ্যে আমরা দোয়া, তাওবা করা, তারপরে আমরা যদি দেখি আমরা যে রোজার যে ফজিলতগুলো রয়েছে, সাহারি ইফতারের ফজিলত, সালাতুত তারাবির যে ফজিলত সংক্রান্ত হাদিসগুলো, এগুলো আমরা বেশি বেশি করে জানবো। কোরআন এবং সুন্নাহর বিভিন্ন ফজিলত যেগুলো বর্ণিত হচ্ছে রোজাদারের জন্য, এগুলো কিন্তু আমরা জানবো। যেমন একজন রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেলিগেট করবেন একটি বিশেষ গেট দিয়ে, সেই গেটটির নাম হচ্ছে রায়্যান, যেটি সহিহ বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, যে জান্নাতে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি স্পেশাল গেট রয়েছে। এটার ডেলিগেশন পাবে কেবলমাত্র যারা রোজাদার, যারা সিয়াম পালন করছে, তারাই কিন্তু ও ডেলিগেট পাবে। এই রমজানুল মুবারকের ডেলিগেটটা শুধু তারাই পাবে। এই জন্য রমজানুল মুবারকের এই ডেলিগেটটি যেন আমাদের থেকে আমরা যেন এই ডেলিগেটটি লাভ করতে পারি, এটি যেন আমাদের থেকে কখনো আমরা যেন মাহরুম না হই, এই বিষয়টি কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। কোরআন কিয়ামতের দিন
সুপারিশ করবে, সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে। এই যে ফজিলতগুলো আমরা কিন্তু এটা জানবো এবং বিভিন্ন মাসআলা মাসায়েলও কিন্তু আমরা জানবো। ফরজ বিধানের জন্য মাসআলা শিক্ষা করা এটি ফরজ, ওয়াজিবের জন্য মাসআলা শিক্ষা করা ওয়াজিব, কোনো সুন্নত বিষয়ের জন্য মাসআলা শিক্ষা করা এটি হচ্ছে সুন্নাহ, আর নফলের জন্য শিক্ষা করা নফল। যেমন হজ করা ফরজ, হজের জন্য মাসআলা মাসাইল জানা, এ সম্পর্কে ওয়াকিফাল হওয়া এটিও কিন্তু আমাদের জন্য একটা আবশ্যকীয় একটি বিষয়, এটি আমাদের ভালো করে মনে রাখতে হবে। তারপরে যদি আমাদের যদি গত বছরের কোনো রোজা কাজা হয়ে থাকে, বিশেষ করে মা খালাদের অনেক রোজা কাজা হয়ে থাকে, তাদের যে ওই সময়কার ন্যাচারালি তারা অসুস্থ হয়ে থাকে, এই কাজা রোজাগুলো কিন্তু আমরা এই রমজান শুরু হওয়ার আগেই যেন আমরা এগুলো আদায় করে নিতে পারি, এই বিষয়টি আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। সাধারণভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা লাভের জন্য আমাদের হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, শিরক, বেদাতি, সাইয়্যা এগুলো কিন্তু আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। মাগফিরাত লাভের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ডালিয়া আসবে, মাগফিরাতের ক্ষমার ডালিয়া নিয়ে আসবেন, নাজাতের সেখানে আমাদের কাছে কিন্তু আসবে ডালিয়া নিয়ে। এগুলোর জন্য আমরা লুফে নিতে পারি এই তিনটি প্যাকেজ। প্রথম 10 দিনের প্যাকেজটি হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিনের প্যাকেজটি হচ্ছে মাগফিরাতের, আর শেষ দশকের প্যাকেজটি হচ্ছে নাজাতের। এই প্যাকেজগুলো যেন আমরা লুফে নিতে পারি, এগুলো যেন আমরা মাহরুম না হই, বঞ্চিত না হই, এই বিষয়টি কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। তারপরে গত রমজানুল করিমে আমরা যে ইবাদতগুলো করতে পারি নাই, এই ইবাদতগুলো আমাদের কোন কারণে, কি রিজন ছিল, কি সাবাবগুলো ছিল, সেই রিজনগুলোকে ফাইন্ড আউট করে, আমাদের কারণগুলোকে ফাইন্ড আউট করে আমরা এই রমজান থেকে এই রমজানে যেন আমাদের মিসিং না হয়, রমজানের কোনো একটি ইবাদত, কোনো একটি নাজ নিয়ামত, কোনো একটু ফজিলত যেন আমাদের থেকে যেন চলে না যায়, পাস হয়ে না যায়, আমরা যেন লুফে নিতে পারি, এই বিষয়টি কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখা দরকার। এই জন্য আমরা এই নিয়ামতগুলো কিন্তু আমরা লুফে নিব, এই বিষয়টি আমাদের খুব ভালো করে খেয়াল করা দরকার। তারপরে আমরা এই যে 24টি ঘন্টা আমরা পাস করব রমজান করিমে, এই 24টি ঘন্টা আমরা কিভাবে পাস করব, এর জন্য একটা রুটিন করে নেওয়া, আমরা রুটিন ওয়ার্ক একটা করে নিব। আমরা আমাদের রুটিন করে নিতে হবে যে আমি কতটুকুন সময় তেলাওয়াত করব, কতটুকুন সময় আমার তারাবি সালাতে যাবে, কতটুকুন সময় আমি হাদিস শরীফ থেকে তেলাওয়াত করব, কতটুকুন সময় আমি তাহাজ্জুদ পড়ব, আওয়াবিন পড়ব, সাহারি গ্রহণ করব, ইফতার সামগ্রী নিব, কতটুকুন সময় আমি দোয়া করব, কতটুকুন সময় আমরা যারা ফেসবুক ব্যবহার করি শিক্ষামূলক বিষয় পারব, বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে, বিভিন্ন পত্রপত্রিকায় রমজান কেন্দ্রিক বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান হয়, এগুলো আমি কতটুকুন সময় দেখব, এটার জন্য একটা হোমওয়ার্ক 24 আওয়ার্সটাকে আমরা যদি বন্টন করে নিই, তাহলে এটি আমাদের জন্য কিন্তু সুবিধাজনক হবে, এটি আমাদের খুব ভালো করা দরকার। তারপর অনেক নেক আমল আছে, যেগুলো নেক আমলগুলোর আমরা রিহার্সাল করতে পারি। রিহার্সাল করলে কি হবে, এটি আমরা আগে থেকে, যেমন আমরা রিহার্সাল করে ফেলেছি যে আমরা এই যে 3টি রোজা রাখলাম যারা শাবান মাসে, আমরা কিন্তু এই রোজার মাধ্যমে কিন্তু আমাদের একটা রিহার্সাল হয়েছে। দেখেন না, একটা খেলা যখন হয়, ফাইনাল খেলার আগে কিন্তু টেস্ট খেলা হয়, টেস্ট ম্যাচ হয় না? তো এই যে খেলাগুলোর ক্ষেত্রে যদি এটার সাথে তুলনা করা এটা বেয়াদবি মনে হয়, তারপর আমরা বোঝার জন্য বলছি, টেস্ট ম্যাচ খেলে তারপরে অনেক সময় কোনো কিছু হওয়ার আগে আমাদের যখন 26শে মার্চের অনুষ্ঠান হয় বা 16 ডিসেম্বর, তখন কিন্তু সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীরা এরা কিন্তু মহড়া দেয়, এর আগে প্রস্তুতি নেয়। তো প্রত্যেকটি জিনিসের কিন্তু একটা প্রস্তুতি নেওয়া দরকার। নেকামলের জন্য রিহার্সাল করব, আমরা এগুলো ভালো করে খেয়াল করব। তারপরে আমাদের একটি সুন্নাহ আমাদের থেকে অনেক সময় মিসিং হয়ে যায়, সেই সুন্নাহটি হচ্ছে আমরা সব সময় আমরা শুধু চাঁদ দেখা কমিটির উপর আমরা ডিপেন্ডার হয়ে যে চাঁদ দেখা কমিটি কখন চাঁদ দেখবে, বা মোবাইলের উপর ডিপেন্ডার হয়ে যায়, টেলিভিশনের স্কলে কোনো কিছু আসছে কিনা এটার উপর কিন্তু আমরা ডিপেন্ডার হয়ে যাই। কিন্তু এমনটি নয়, চাঁদ দেখা যে সুন্নাহ এটি আমরা কেমন যেন ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ মাওয়াকিতু লিন-নাস। বলা হচ্ছে যে চাঁদ দেখাটা এটা নবচন্দ্র উদিত হবে, এটা কিন্তু সুন্দর, আমরা চাঁদ দেখব, চাঁদ দেখা কিন্তু এটা আমাদের জন্য আবশ্যকীয় একটি বিষয়, এটা আমরা দেখব প্রত্যেকেই চাঁদ দেখা, এটি সুন্নাহ।
আর সবার পক্ষ থেকে একজন দেখা ফরজি কিফায়া, এটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং চাঁদ দেখে দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামা, এগুলো কিন্তু চাঁদ দেখে একটি দোয়া করাটা আমাদের দায়িত্ব। তো এই যে বিষয়গুলো, এগুলো যেন আমাদের থেকে যেন মিসিং না হয়, এই বিষয়টি আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। আমাদের কাছে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন পাঠিয়েছেন। এই প্রশ্নগুলো আমরা প্রথমেই গতকালকের প্রশ্নগুলো আমরা একটু নিতে চাই, কারণ গতকালে প্রায় ৭৩টি প্রশ্ন আমাদের জমা হয়ে আছে। এই প্রশ্নগুলো যদি আমরা না নেই তাহলে এটি আসলে এটি বেইনসাফি হবে। একজন প্রশ্ন করেছেন যে হুজুর, কোনো মানুষের জন্য মারা যাওয়ার পরে তার কবরে কি ছাদ দেওয়া যাবে? প্রথম কথা হলো যে কবরগুলো, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআন আল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন লাআন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের উপর লানত করেছেন, আল্লাযীনা ইত্তাখাযুল কুবুরাল আম্বিয়া এ মসজিদা, বলছেন যে যারা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরগুলোকে যারা সেজদার জায়গা বানায়, কবরে নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া জিলিসা আলাল কাবর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের উপর বসতে কিন্তু আল্লাহ নবী কিন্তু নিষেধ করেছেন, কবরে বসা যাবে না, কবরে বসা এটি নিষেধ করে দিয়েছেন। এই জন্য আমরা কবরে বসবো না, এই বিষয়টা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। এবং কবরের পর যেন গরু ছাগল এটা যেন না চলে, এই বিষয়টিও আমাদের খুব ভালো করে খেয়াল করা আমাদের দরকার। কারণ যে কবরের উপর কোনো ছাদ নির্মাণ করা, এটি স্বাভাবিক কোনো মুসলমানের কবরে ছাদ দেওয়া এটি ঠিক নয়। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রোজা মোবারকে ছাদ দেওয়া, বা সাহাবায়ে কেরাম তাদের যে বুজুর্গানে দিন যারা, তাদের ব্যাপারে অনেক কবরে কিন্তু ছাদ ছিল এবং এখনও অনেক কবরে ছাদ আছে। এটিকে কেউ কেউ শেয়ারে ইসলাম বলেছে, কিন্তু স্বাভাবিকভাবে একজন মুসলমানের কবরের উপরে ছাদ দেওয়া ঠিক নয়। আপনার যদি বিভিন্ন মাজারগুলোতে দেখেন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, তাদের এখানে কিন্তু চিহ্ন দেওয়া, এটা কোনো বাধা নেই। তবে হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে না, কবরের উপরে গম্বুজ নির্মাণ করে, কিন্তু আসলে এই ধরনের গম্বুজ নির্মাণ না করাটাই হচ্ছে উত্তম, এটি না করাটাই ভালো। বিশেষ করে বুখারী শরীফে একটি বর্ণনা আছে যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মারা গেলেন, তার স্ত্রী তার কবরের উপর ছাউনি দিয়ে তার পাশে বসে 1 বছর নিয়মিত তিনি কেঁদেছিলেন, কান্নাকাটি করেছিলেন, একটু শোকাহত হয়েছিলেন। এটি কিতাবুল জানায়েজের সহিহ বুখারীর 62 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে যাতে করে তার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী যারা তার কবরের নিকটে সেই কোরআন তেলাওয়াত জিকির আজকার করতে পারে, এই উদ্দেশ্যে মাগফিরাত কামনা করে, এই উদ্দেশ্যে কিন্তু কবরের পাশে কোনো কিছু নির্মাণ করতে কোনো বাধা নেই, কিন্তু কবরের উপরে ছাদ না দেওয়াটাই এটি উত্তম। কিন্তু এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকের ব্যাপারে একটু ভিন্ন বিষয়। সৈয়দ বাকরি রহমাতুল্লাহ তিনি বলছেন যে কবরের উপরে সৌধ নির্মাণের নিষেধাজ্ঞা থেকে সাধারণত নবী, শহীদ এবং যারা আল্লাহর ওলি, একেবারে যারা মুত্তাফাকুন আলাইহি বা যাদের বেলায়েতের প্রমাণিত এরকম ওলিদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা এখান থেকে বহির্ভূত। ইয়ানাতুত তালেবিন 2য় খণ্ডের 120 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এছাড়াও আকিল ইবনে আবি তালেব তার নিজ গৃহে কূপ খনন করার সময় একটি পাথরের সন্ধান পান, যাতে লেখা ছিল যে কবরটি সাখর ইবনে হারবের কন্যা হাবিবার। আকিল তখন কবরটিকে ঢেকে দিয়ে তার উপর একটি গৃহ নির্মাণ করলেন। তারিখু মেদিনাতুল মুনাওয়ারা 1ম খণ্ডের 120 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। আল্লামা সামহুদি তার ওয়াফাউল ওয়াফা ফি আখবারে দারিল মুস্তাফা কিতাবের মধ্যে লিখছেন যে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিবের কবরের বর্ণনা থেকে বলেছেন তার কবরের উপর সুন্দর, মজবুত এবং উঁচু একটি গম্বুজ রয়েছে। এটা আব্বাসিয়া খলিফা নাসিরউদ্দিনের শাসনামলে তা নির্মিত হয়েছিল। ইবনে সাদ তার তাবাকাতের মধ্যে উসমান ইবনে মাজুনের মৃত্যুর পরে জান্নাতুল বাকিতে তাকে দাফনের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের উপর স্থায়ী কিছু স্থাপন করলেন এবং বলেন এটি তার কবরের চিহ্ন। এটি তাবাকাত ইবনে সাদের 3য় খণ্ড 291 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। তো এরকম অনেকগুলো বর্ণনা আমরা দেখব। ইমাম বাকের থেকে একটি বর্ণনা আছে, রসুলের কন্যা ফাতিমা হযরত হামজার কবরের নিকট যেতেন এবং এটিকে পরিপাটি করতেন, এটিকে সংস্কার করতেন। হ্যাঁ, কবরের পাশে কবর জিয়ারত করতে যাব, এতে কোনো বাধা নেই,
কিন্তু কবরে এরকম সেজদা দেওয়া, কবরে চুমু খাওয়া, কবরে মান্নত কবা, মানতটা হবে আল্লাহর জন্য, কবরে টাকা পয়সা দেওয়া মাজারে, এটা বৈধ নয়। বরং হ্যাঁ, কবরে ওই যদি টাকা দেন তাহলে এই টাকাটি যদি আপনি গরিব দুঃখীদেরকে দেন, ইয়েতিম যারা আছেন পাশে যদি কোনো লিল্লা বোর্ডিং থাকে, দুস্থ থাকে, অনাথ থাকে, মুসাফির থাকে, তাদের জন্য কিন্তু এটি ব্যয় করতে কোনো বাধা নেই, এটি ব্যয় করা যাবে। আরেক ভাই তিনি জানতে চেয়েছেন, আরেকটি প্রশ্ন করেছেন যে হুজুর আমি আপনার ওয়াজ নিয়মিত শুনি, আলহামদুলিল্লাহ আপনি আমাদের ওয়াজগুলো শুনবেন। আমি আপনার কাছে একটু জানতে চাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি তরবারি ছিল, এই তরবারিগুলোর নামগুলো যদি একটু বলতেন। বিভিন্ন বর্ণনা রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টি তরবারি ছিল, কোনো কোনো বর্ণায় 10টির কথাও আছে, তবে প্রসিদ্ধ 9টি তরবারি ছিল আল্লাহ নবীর। একটি তরবারি ছিল আল মাথুর, এইটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম তরবারি, তিনি এটি ওয়ারিশ সূত্রে পেয়েছিলেন। এই তরবারির উপর খোদাই করে লেখা ছিল আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। এর দৈর্ঘ্য ছিল 99 সেন্টিমিটার এবং এর হাতলটা ছিল 14 সেন্টিমিটার। এটি ছিল নবীজির একটি তরবারি আল মাসুর। আরেকটি তরবার ছিল আল কাদিব, এটার দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার, এটা লোহার তৈরি একটি মজবুত তরবারি ছিল। আরেকটি তরবার ছিল আল আদিব, এটি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধ চলাকালে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট দিয়েছিলেন এই তরবারিটি। এটি এখন মিশরের তুবকাবি কায়রোর জাদুঘরে এটি সংরক্ষিত রয়েছে। আরেকটি তরবারি ছিল জুলফিকার, এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তরবারিগুলোর মধ্যে একটি অন্যতম। এটি উহুদের যুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি, এটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে গিফট দিয়েছিলেন জুলফিকার, এজন্য আলীর এক নাম হলো জুলফিকার। এটা শামাইলে তিরমিজির 81 নম্বর হাদিসে রয়েছে। মক্কা বিজয়ের দিন এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল এই জুলফিকার তরবারিটি। রসুলের আরেকটি তরবারি ছিল আল কুলাই বা কালাই, বিভিন্ন বর্ণ আসছে এই তরবারিটি। এটি গনিমত স্বরূপ বনু কাইনুকা থেকে তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি তরবারি পেয়েছিলেন, তার মধ্যে এটি 114 সেন্টিমিটার দৈর্ঘ্য ছিল, এটির প্রস্থ ছিল 5.5 সেন্টিমিটার। আল হাত্তাফ একটি তরবারি ছিল, এটি সবচেয়ে ভারী তরবারি ছিল, এটি যুদ্ধের জন্য বেশ উপযোগী এবং কার্যকর ছিল এই তরবারিটি। আরেকটি তরবারি ছিল আর রসুব, এটি যেটি রূপা দিয়ে মোড়ানো ছিল, এটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারের মধ্যে সবচেয়ে বেশি লম্বা, এটার দৈর্ঘ্য ছিল 140 সেন্টিমিটার, 140 সেন্টিমিটার। এটি পরবর্তীতে হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার তরবারি হিসেবে পরবর্তীতে তাকে দান করা হয়েছিল। বলা হয়েছে আরেকটি তরবারি ছিল যে আল বেত্তার, এই তরবারের উপর খোদাই করে লেখা ছিল আল কিসাস, এই তরবারি দিয়ে তিনি সাধারণত মৃত্যুদণ্ড কার্যকরী করতেন এই তরবারিটি। আরেকটি সাইফুল আদাল, এটি লেখা ছিল ন্যায়ের তরবারি। এই তরবারিতে নান্দনিক বিভিন্ন নকশা ছিল। আরেকটি তরবারি ছিল আল মিখজাম, এটি রূপায় মোড়ানো ছিল আল মিখজাম, যেটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তিনি এটি ব্যবহার করতেন এই তরবারিটি। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন তিনি প্রশ্ন করেছেন যে রসুলের তরবারি কি প্রয়োজন ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 27টির মতো তিনি যুদ্ধ করেছিলেন, 27টির মতো যুদ্ধ। নবী তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, তিনি কেন যুদ্ধ করবেন? হ্যাঁ, কারো পায়ে যদি সাপে কামড় দেয় তাহলে এই রক্তটা দূষিত হয়ে যায়, বিষাক্ত রক্ত, এই রক্তটি বের করে দেওয়াই কিন্তু উত্তম। আল্লাহ নবী এরকম বিষাক্ত রক্তগুলো যারা আল্লাহ পাকের রহমত লাভ করলো অথচ আল্লাহ পাকের শুকর গুজার করলো না, মূলত তাদের জন্যই এটি যে তাদেরকে একটু এই রক্তটা বের করে দিলেন, এই ছিল মূলত তার একটি টার্গেট, এই জন্যই তিনি এগুলো করেছিলেন মূলত। আরেক ভাই তিনি প্রশ্ন করেছেন, খুব গুরুত্ব একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে হুজুর আমরা শুনেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে হিজরত করেছিলেন গারে সাউরে, সেই পর্বতে তাকে যে সাপে কামড়ে যে একটি ঘটনা রয়েছে, এই ঘটনাটি এটি কি মিথ্যা বা এই ধরনের কোনো ঘটনা নাকি কোনো অস্তিত্ব নেই সাপে কামড় দেওয়ার, বা তিনি চাদরের কাপড় টুকরো টুকরো করে তিনি সেখানে একটি গর্তের মধ্যে দিয়েছিলেন, এই ঘটনাটি নিয়ে একজন খুব বাজে মন্তব্য করেছে, আপনার কাছে এর সমাধান জানতে চাই। আসলে খুব স্বল্প সময় যতটুকু কিতাব আমি দেখেছি তাতে আমরা জানি যে আল্লামা মানাভি রহমতুল্লাহ আলাই তার ফয়জুল কাদিরের মধ্যে ঘটনাটি নিয়ে এসছেন দুনা জিক্রি সানাদিন, তবে তিনি এখানে কোনো সনদ উল্লেখ করেন নাই। বিশেষ করে আলাউদ্দিন মুত্তাকি রহমতুল্লাহ আলাই তিনি তার কানজুল
আমালে, যেখানে প্রায় ৩৮,০০০ মতো হাদিস রয়েছে, সেখানেও তিনি এই হাদিসটিকে এনেছেন। ওয়াসসুয়ুতি ফি কিতাবিহি দুররুল মানসুর, আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসির দুররুল মানসুর এই ঘটনাটি নিয়ে এসেছেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি যিনি ইবনে তাইমিয়ার একজন বিখ্যাত শাগরেদ, তিনি তার আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে এটি নিয়ে আসছেন। তার 1399 নম্বর চ্যাপ্টারে পৃষ্ঠায় 2160তম পৃষ্ঠার মধ্যে সেখানে তিনি নিয়ে এসেছেন আল বিদায়া ওয়ান নেহায়া। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে লাম্মা হাফিয়াত রেজেলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামালাহু সিদ্দিক আলা কাহিলিহি ওয়া আন্নাহু লাম্মা দাখালা আল গার সাদ্দাদা তিলকাল জিহারাতা কুল্লাহা ওয়া বাকিয়া মিনহা জুহুরুন ওয়াহিদুন ফাআলকামাহু কাবাহু ফাজাআলাতিল আফাই তানহাশুহু ওয়া দুমুহু তাসিলু ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহজান ইন্নাল্লাহা মা'ানান। এভাবে তিনি আসেন। তবে তিনি শেষে বলে দিয়েছেন যে ওয়া ফি হাযা সিয়াক গারাবাতুন ওয়া নাকারাতুন, কেউ কেউ এটিকে মুনকার বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে এই মুনকারের কথা বলেছেন, আবার কেউ কেউ এই বিষয়টিকে দয়ীফ জেদ্দান বলেছেন, কেউ বলছেন এটার কোনো অস্তিত্ব নেই। তবে এতগুলো কিতাবের মধ্যে যেহেতু আছে, এই জন্য এই ঘটনাটি একেবারে উড়িয়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই যে ঘটনাটি যদিও দুর্বল, তো ফজিলতের ক্ষেত্রে এরকম বা কোনো কেসা বা ঘটনা বলতে গিয়ে এ ধরনের ঘটনা বলতে কোনো বাধা নেই, যেহেতু আল্লামা সুয়ুতি সহ, ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি সহ, আল্লামা মানাবী রহমাতুল্লাহ সহ অনেকেই ঘটনাটি এনেছেন। এটা মিথ্যা, এই ধরনের ঘটনা বর্ণনা করা হারাম হবে, জাহান্নামী হবে, এই ধরনের কথা বলা আসলে এটি কোনো আকলে সেলিম সুস্থ জ্ঞানের অধিকারী যারা, তারা এই ধরনের কথা বলতে পারে না। অনেকেই প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি প্রায় 4 জন করেছেন আমাদের এই টাইম লাইনে, তাদের নামগুলো আসলে আমি পড়তে পারছি না সময়ের অভাবে। জানতে চেয়েছেন যে হুজুর, আমরা দেখছি রিসেন্টলি এই কোভিড-19-এ অনেকেই শুধু মাথা মুন্ডন করছেন, মাথা কামিয়ে ফেলছেন, মুন্ডন করছেন, মাথা ন্যাড়া করছেন। এই ব্যাপারে আসলে আপনার সিদ্ধান্ত জানতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা মুন্ডন করেছেন কিনা। হ্যাঁ, আল্লাহর নবী, পেয়ার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে মাত্র 2 বার তিনি মাথা মুন্ডন করেছিলেন। এই মর্মে বিশেষ করে ফাতহুল বারী প্রথম খণ্ডে 284তম পৃষ্ঠা এবং তৃতীয় খণ্ডের 564 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। একটি হচ্ছে তার বিদায় হজ্জের সময়, আর একটি হচ্ছে হুদায়বিয়ার সন্ধির সময়। এই 2 বার নবীজি কিন্তু হজ্জের সময়কালীন সময় তিনি 2 বার শুধু মাথা মুন্ডন করেছেন। এছাড়া তিনি কখনো চুল কামিয়েছেন বা চুলকে একেবারে ন্যাড়া করে দিয়েছেন বা মুন্ডন করেছেন, এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। हाँ, रसूल करीम रऊफ़ुर रहीम नबीजी मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি 3 ধরনের চুল রাখতেন। একটি হচ্ছে ওয়াফরা, যেটা কানের লতি পর্যন্ত চুল। আর এক ধরনের চুল রাখতেন তিনি লিম্মা, গর্দান এবং কানের লতির মাঝামাঝি বরাবর তিনি চুল রাখতেন। আরেক ধরনের চুল ছিল তার জুম্মা, যেটা ঘাড় পর্যন্ত অলম্বিত চুল ছিল, ঘাড়ের পরে নয়। এ ব্যাপারে একটি সুনানে আবি দাউদের হাদিস রয়েছে, 4185 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা শাহমাতি উজনাইহি, তিনি একেবারে তার কানের লতি পর্যন্ত লম্বা চুল ছিল। এই ব্যাপারে বেশ কয়েকটি হাদিস রয়েছে। ফাউকাল ওয়াফরা হাদিস রয়েছে, দুনাল জুম্মাতে চুল ঘাড়ের উপর এবং কার নিচ পর্যন্ত লম্বা ছিল। সুনানে আবি দাউদের 4187 নম্বরও হাদিস রয়েছে। কিন্তু আমাদের দেশে একটি স্টাইল হয়ে গেছে যে আমাদের দেশে বিধর্মী খেলোয়াড়ের হেয়ার স্টাইল নকল করে তারা এখন চুলের স্টাইল করছে, এক পাশে মুন্ডন করছে, আরেক পাশে খালি রেখে দিচ্ছে। এটি কিন্তু হারাম হবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদের 4193 নম্বর হাদিসে তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, রাসূল কাযা করতে নিষেধ করেছেন বা কুজা করতে নিষেধ করেছেন। কুজাটা কি? কুজা হচ্ছে আইয়ুহলাকা রাসুস সাবি ফা ইউতরাকা বাদু শারিহি, যে বাচ্চার কোনো সন্তানের বা কোনো কেউ, আজকের যুবকরা কিন্তু স্টাইলগুলো ফলো করে, এক অংশ তারা মুন্ডন করে আর আরেক অংশ চুল তারা রেখে দেয়। এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ। এবং সুনানে আবি দাউদের একটি হাদিস রয়েছে, 4031 নম্বর হাদিস। আল্লাহ নবী বলে দিয়েছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা ওই মেসির স্টাইল গ্রহণ করে, রোনাল্ডোর স্টাইল গ্রহণ করে বা বিভিন্ন খেলোয়াড়দের স্টাইলকে গ্রহণ করে, তারা মূলত তাদের সাথে তাদের হাসর হবে। কোনো ইমানদার এজ এ মুসলিম হিসাবে আমরা কখনো তাদের স্টাইলগুলোকে ফলো করতে পারি না। থাকলো এখন যে মাথা মুন্ডন করা যাবে কিনা,
হ্যাঁ, মাথা মুন্ডন যেহেতু রসুল একরাম সাল্লাল্লাহু করেন নাই, সুতরাং এটি সুন্নাহ হবে না। তবে হ্যাঁ, একটি বর্ণনা আসছে যে হযরতে আলী উল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী তাদের ওজরের কারণে মাথা মুন্ডন করতেন। হ্যাঁ, এটি তাদের ওজরের কারণে। এরকম ওজর তো আমাদের মনে হয় না যে অনেকের এ ধরনের ওজর আছে, তারা এমনি খালি খালি শুধু এগুলো মুন্ডন করছেন। কেউ কেউ এটি বিভিন্ন ধরনের আলামতও বর্ণনা করছেন, এগুলো বলছেন খারিজিদের আলামত বা বিভিন্ন কথা বলেছেন। আসলে এগুলো না বলাই উত্তম। তবে এটি সুন্নাহ, নবীজির কোনো সুন্নাহ নয়, এভাবে মাথা মুন্ডন করবেন না। বরং লিম্মা, জিম্মা, ওয়াফরা 3 ধরনের চুল আল্লাহর হাবিব পেয়ারা নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখতেন। বিশেষ করে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মা একবার চেয়েছিল যে তার চুলগুলো একটু কেটে দিবেন। তখন তার মাকে বললেন যে না মা, লা আজুজ্জাহা, আমি এই চুলগুলোকে কাটবো না। কেন? কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দুহা ওয়া ইয়াখুযু বিহা, নবীজি কখনো কখনো আমার চুলের গোছা ধরে টানে আমাকে কাছে ডাকতেন। এগুলো কিন্তু নবীজি, আমার মাথায় চুলের একটা খোপাও ছিল। আমার মা বলেন আমি তো কাটবো না, কেন রসুল তা ধরে লম্বা করতেন এবং কাছে টেনে নিতেন। এটি সুনানে আবি দাউদের হাদিস। তাহলে আমরা হাদিস শরীফ থেকে বুঝতে পারলাম যে আমাদের যারা এই ধরনের কথা বলেন যে মাথা মুন্ডনের ব্যাপারে, যে না মাথা মুন্ডন করবে, না মাথা মুন্ডন করবো না, বরং নবীজির তরিকা আমরা চুল রাখার চেষ্টা করব, আমরা কিন্তু মাথা মুন্ডন করব না। যেটি আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, আমরা কিন্তু এখন মাথা মুন্ডন করা শুরু করে দিয়েছি। অনেকেই যেতে পাচ্ছেন না, এই জন্য মাথা মুন্ডন করছেন। চুলগুলো একটু বড় হোক না, তাতে তো কোনো ধরনের কোনো আপত্তি নেই। চুল বড় হতেই পারে, অসম্ভব কিছুই নেই। আপনি চুলগুলো বড় রাখেন, বরং নবীজির তরিকায় চুল রাখেন। লিম্মা, জিম্মা, ওয়াফরা, এই 3 তরিকার যে কোনো একটি তরিকা তো আপনি ফলো করতে পারেন। এই অফার, এই সুযোগটি কিন্তু আপনার জন্য রয়েছে। আরেক ভাই তিনি জানতে চেয়েছেন এক্ষেত্রে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে তিনি বলছেন যে আজানের জবাব দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি যে আজানের জবাবের ব্যাপারে তিনি যে কথাগুলো বলছেন যে হুজুর আজানের জবাব দেওয়া এটি কি সুন্নাত নাকি এটি ওয়াজিব নাকি বিদআহ। দেখুন, ফতোয়ায়ে শামী, বাহরুর রায়েক সহ এবং সহিহ বুখারীর মধ্যে আসছে যে ইজা সামিতুমুল মুআদ্দিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলবে। কিন্তু যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন শুধু বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এভাবে বলা উচিত আমাদের। তবে মুয়াজ্জিনের এই যে আজান আমরা শুনলাম, আজান যারা শুনবে কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজান শুনে যারা জবাব দিবে কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহমুক্ত করে আল্লাহ তাআলা তাকে কবরে নেবেন, তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, কারণ এগুলো সাক্ষী হবে। তবে আজানের জবাব দেওয়া এটা হলো ওয়াজিব। হ্যাঁ, আজানের জবাব একটা হলো মৌখিকভাবে, আরটা হলো যে এটার বাস্তবতায়। যেমন আজানের জবাব দেওয়ার অর্থ হলো যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, একথা যখন বলে তখন আল হুদুরু ফিল মসজিদ, মসজিদে উপস্থিত হওয়া, এটা কিন্তু আজানের জবাব হয়ে গেল। এছাড়াও যদি কেউ মৌখিকভাবে আজানের জবাব দেয় তাহলে এটা হারাম, বেদাত হবে না, বরং এটি মুস্তাহাব হবে, এটি উত্তম হবে। তাহলে আজানের জবাব মৌখিকভাবে দেওয়া, ইভেন মসজিদেও যদি থাকে, মৌখিকভাবে জবাব দেওয়া হলো মুস্তাহাব। আর মূলত আজান শোনার পরে যদি মসজিদে না যায় তাহলে সে মস্ত বড় গুনাহগার হবে। এই জন্য আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব, উপস্থিত হওয়া, আর এখানে মৌখিকভাবে জবাব দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব, এটি উত্তম হবে। আরেক ভাই সৈয়দ জাকারিয়া কিবরিয়া তিনি প্রশ্ন করেছেন যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো ধরনের পার্থক্য আছে কি না। দেখুন, নারী এবং পুরুষের নামাজের মধ্যে তো আসলে অনেকগুলো পার্থক্য রয়েছে। আমাদের অনেক দোস্ত বন্ধুরা যারা পার্থক্য খুঁজে পান না, কিন্তু তারা বলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসকে কেন্দ্র করে এই হাদিসের শেষের অংশটুকু তারা শুধু পড়ে, আর প্রথম অংশটুকু তারা পড়ে না। এটা লম্বা একটা হাদিস। আমরা যদি দেখি যে মানব জাতিকে যে পুরুষ এবং নারী 2 শ্রেণীতে বিভক্ত করে আল্লাহ তাআলা এদের শারীরিক গঠন, আকৃতি, প্রকৃতি, আকর্ষণ, বিকর্ষণ, আবেগ, অনুভূতি, মন মানসিকতা, চালচলন, কথায়, বার্তায়, এগুলো কিন্তু একটা বড় একটা ব্যবধান রয়েছে নারী এবং পুরুষের মাধ্যমে। হজ ফরজ হওয়া না হওয়ার ব্যাপারে, এতে ইহরাম, তাওয়াফ, তালবিয়া পাঠ, সাই করার পদ্ধতি, এগুলো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে। এগুলো জামাতের জন্য আজান কেবল পুরুষরাই দিবে, নারী নয়। ইমাম হবে পুরুষরা, নারী নয়। একামত
কেবল পুরুষরাই দিবে, নারীরা নয়। পুরুষের জন্য জামাতে অংশগ্রহণ করা সুন্নতে মুআক্কাদা, নারীর জন্য জামাতে অংশগ্রহণ করা এটি মাকরুহে তাহরিমি। পুরুষের জন্য মসজিদে যাওয়া এটা উত্তম, সেখানে সুন্নতে মুআক্কাদা জামাতে যাওয়া, আর নারীদের জন্য এমনটি নয়। তো এগুলো নামাজের সতর্ক করার ক্ষেত্রে পুরুষের কতগুলো বিষয় রয়েছে। পুরুষ তাসবিহ পাঠ করবে আর নারীরা তাসফিক দিবে, দুই হাতের মধ্যে মৃদু আওয়াজ করবে। তাহলে অনেকগুলো পার্থক্য কিন্তু রয়েছে। আমরা যদি দেখি একটি সহিহ হাদিসও আমরা দেখব যে নারী এবং পুরুষের নামাজের পার্থক্যের মধ্যে তাকবীরে তাহরিমার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন তাকবীরে তাহরিমার সময় পুরুষেরা হাত কান পর্যন্ত উঠাবে একজন পুরুষ, আর মা খালা যারা তারা বুক পর্যন্ত হাত উত্তোলন করবে। এই মর্মে তবরানী শরীফের 17,497 নম্বর একটি হাদিস রয়েছে। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা, যিনি একজন প্রিন্স সাহাবী ছিলেন, তিনি বলেন জিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ওয়াইল ইবনে হুজর ইজা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিজা উজনাইকা, তুমি যখন নামাজ পড়বে তখন তুমি কান বরাবর হাত উত্তোলন করবে। ওয়াল মারআতু তাজালু ইয়াদাইহা হিজা সাদিয়াইহা, আর একজন নারী তার সে যখন নামাজ পড়বে তখন বুক বরাবর হাত উঠাবে। এছাড়াও আব্দে রাব্বিহি ইবনে যাইতুন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাআইতু উম্মাদ দারদা তারফাউ ইয়াদাইহা হাজওয়া মানকিবাইহা হিনা তাফতাতিহুস সালাহ, যখন বিশেষ করে উম্মে দারদা কে নামাজে কাত পর্যন্ত হাত উঠাতে দেখেছি, রাবি বলেন। তো এটাও কিন্তু বুঝতে পারলাম যেখানে কিন্তু আপনার তাকবীরে তাহরিমার ক্ষেত্রে একটি পার্থক্য রয়েছে। একটি নয়, দুটি নয়, অনেকগুলো হাদিস রয়েছে। বিশেষ করে মারাসেলা আবি দাউদের মধ্যেও হাদিস রয়েছে যে ওয়াল মারআতু তারফা ইয়াদাইহা হিজা মানকিবাইহা ওয়া সহি লিআন্নাহু আস্তারু লাহা, যে মা খালারা কাঁধ বরাবর হাত উঠাবে, এটাই বিশুদ্ধ মত, কেননা তা তার সতরের জন্য অধিক উপযোগী হবে। আল ফিকুল ইসলামিয়াতেও লেখা আছে হানাফিগান বলেছেন ইউহাজির রাজুল বিইবহামাইহি উজনাইহি, কান বরাবর হাত উত্তোলন করবে। ওয়া তারফাউল মারআতু হিজা মানকিবাইহি ফাকাত লিআন্নাহু আস্তারু লাহা, আর মা খালারা কাঁধ বরাবর উঠাবে, এটাই হচ্ছে তার একটা উত্তম পর্দা। হাত বাঁধার ক্ষেত্রে নারীরা বিশেষ করে তাকবীরে তাহরিমার পরে নাভির নিচে হাত বাঁধবেন, আর মহিলাগণ বুকের উপরে হাত বাঁধবেন। এ ব্যাপারে হাদিস রয়েছে। রইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজি থেকে হাদিস বর্ণনা করেন যে আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে আপাদমস্তক তার আবৃত রাখার মতো। এই হাদিসটির ব্যাখ্যায় আল্লামা কাসানি রহমাতুল্লাহ বলেন ওয়া আম্মা মাহাল্লুল ওয়াদি ফামা তাহাতা সুররা ফি হাক্কির রাজুল ওয়া সাদরু ফি হাক্কিল মারা, যে নামাজে হাত বাঁধার স্থান পুরুষ নাভির নিচে হাত বাঁধবে আর মহিলা বুকের উপরে হাত বাঁধবে। এই ব্যাপারে বাদায় ও সনায় দ্বিতীয় খণ্ডে 281তম পৃষ্ঠায়, সুনান তিরমিজি 1173 নম্বর হাদিসে, মুসান্নাফ ইবনে আবি শাইবার 2794 নম্বর হাদিসের ক্ষেত্রেও বলা হয়েছে। দাঁড়ানোর ক্ষেত্রেও কিন্তু একই, যে একজন নারী খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামাজে দাঁড়াবে, যেটি মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তাসতামিউ ওয়া তাহতাফিজু, নারীরা খুব জড়সড় হয়ে দাঁড়াবে, কিন্তু একজন পুরুষ কিন্তু জড়সড় হয়ে দাঁড়াবে না, বরং সে তার সুবিধা মতো দাঁড়াবে। কেরাতের ক্ষেত্রেও আমরা দেখি যে পুরুষের জন্য তাসবিহ আর মহিলাদের জন্য তাসফিকের বিধান। রুকু অবস্থায়ও পার্থক্য রয়েছে, সেজদার ক্ষেত্রে পার্থক্য রয়েছে, তারপরে বৈঠকের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। নারী যখন নামাজে বসে তখন এক ডান উরু বামার উপর রাখে, আর যখন সাজদা করবে তখন যেন পেট উরুর সাথে মিলিয়ে রাখে। কিন্তু বর্ণনাগুলো আসছে অনেকগুলো, একটি নয়, দুটি নয়, অসংখ্য অগণিত হাদিস রয়েছে। এই হাদিসগুলোকে যারা একেবারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমাদের দেশের কিছু বন্ধুরা আহলে হাদিস দাবিদার, তারা কিন্তু এগুলো মানুষদেরকে একেবারে এমনভাবে বলছে যে আসলে আমাদের দেশে তারা কিভাবে মানুষদেরকে কনভার্ট করছে, এটি খুবই দুঃখজনক একটি বিষয়। এইভাবে কিন্তু করা তাদের জন্য কখনোই শোভনীয় নয়। এই জন্য আমরা বুঝতে পারলাম হাদিস দ্বারা যে আসলে হাদিসের প্রমাণ রয়েছে যে নারী পুরুষের নামাজের মধ্যে একটি নয়, দুটি নয়, প্রায় 35টি জায়গায় এরকম পার্থক্য রয়েছে। আরেক ভাই জানতে চেয়েছেন যে হুজুর আমরা একটু জানতে চাই যে নারীরা ইমামতি করতে পারবে কিনা। না, নারীরা তারাবির নামাজের ইমামতি করতে পারবে না, তাদের জন্য মসজিদে আসার কোনো প্রয়োজনও নেই, তারা ঘরে বসে নামাজ আদায় করবে। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলে দিয়েছেন খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিনা, মহিলাদের জন্য উত্তম মসজিদ হলো তাদের অন্দরমহলের মধ্যে যে সেফ জোনটি, গোপন জায়গা রয়েছে, এই জায়গায় নারীরা কিন্তু নামাজ পড়বে। এটা সহিহ ইবনে খুজাইমা এবং as-সুনানুল কুবরার 5142 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে সলাতুল মারআতি ফি মাখদাইহা আফদালু মিন সলাতিহা ফি বাইতিহা ওয়া সলাতুহা ফি বাইতিহা আফজালু মিন সলাতিহা ফি হুজুরাতিহা। স্ত্রীলোকের ভিতরে
ঘরের সর্বাধিক সংকীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন স্থানের নামাজ তার ভিতরের ঘরের নামাজ অপেক্ষা উত্তম, তার ভিতরের ঘরের নামাজ তার বাইরের ঘরের নামাজের অপেক্ষা উত্তম হবে। রসুল করিম সাল্লাম কিন্তু বলে দিয়েছেন এই কথাগুলো, আমরা এগুলো বুঝতেছি না আজকে। আল্লাহর হাবিব সাল্লাম তিনি বলে দিয়েছেন, বিশেষ করে আবু হুরায়রা যে বিখ্যাত ও সেই হাদিসটি, যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদের দ্বিতীয় খণ্ডে 367 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহর হাবিব বলেন, লাউলা মা ফিল বুয়ুত মিনান নিসা ওয়া যুররিয়া লাকামতু সালাতাল ইশা ওয়া আমারতু ফিতিয়ানি ইউহরিকুনা মা ফিল বুয়ুত বিন্নার। যদি ঘরসমূহে মহিলারা আর ছোট্ট বাচ্চারা, শিশুরা না থাকতো, তাহলে আমি এশার নামাজের জামাত কায়েম করতাম এবং যুবকদের আদেশ করতাম যেন তারা জামাতে সামিল হয়নি তাদের ঘরসমূহে যারা আছে তাদের ঘরে যেন আগুন লাগিয়ে দেয়। কখনো কখনো জামাতে না গেলে নবীজি ঘরে আগুন লাগাই দেওয়ার কথা বলছেন, আবার কখনো কখনো তিনি বলছেন ওজরের কারণে জামাতে না গেলে বরং সল্লু ফি বুয়ুতিকুম, যেমনটি আমরা এখন পাস করছি, অতিবাহিত করছি, এই সময় আমাদের ঘরে বসে নামাজ আদায় করা এটাই কিন্তু উত্তম হবে আমাদের জন্য। আমরা ঘরে বসেই নামাজ আদায় করব, হোম কোয়ারেন্টাইনে যারা আছি বাসায় বসে নামাজ আদায় করব। এক ভাই আরেকটি প্রশ্ন করেছেন, যে তার প্রশ্নটি হচ্ছে এই, তিনি বলেছেন যে হুজুর, জুমার নামাজ আমরা যারা জুমার নামাজ এই মুহূর্তে যারা আমরা আদায় করতে পাচ্ছি না, জুমায় যেতে পারতেছি না, আমরা ঘরে বসে আমরা মূলত জোহরের নামাজটি এটি আমরা জামাতের সাথে আদায় করতে পারবো কিনা? না, আপনারা যারা ঘরে বসে আছেন হানাফি মাযহাব মতে এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ সহ ফুকাহায়ে কেরামের যে সিদ্ধান্ত তা হচ্ছে যে আমরা যখন জুমার নামাজে যেতে পারতেছি না, সুতরাং আমরা ঘরে বসে আমরা মূলত জোহরের নামাজটি আদায় করব। এক্ষেত্রে একামতেরও প্রয়োজন হবে না, আজানেরও প্রয়োজন হবে না, জামাতের সাথেও নামাজ আদায় করা যাবে না, জুমার আগেও না পরেও না। এই ব্যাপারে ফতোয়ায়ে শামি, যেটাকে দুরুল মুখতার এবং ফতোয়া আলমগীর মধ্যে লেখা আছে, আর যদি রুগী হয় বা গোলাম মহিলা বা কয়েদি হওয়ার কারণে জুমার নামাজ ফরজ না হয়ে থাকে, তবে শহর বা বড় গ্রামে যেখানে জুমার নামাজ ফরজ এমনটি জায়গায় এখানে যদি আমরা অবস্থান করি, তাহলে তাদের জন্য জামাতে জোহরের নামাজ আদায় করাটা মাকরু হবে। তাহলে আমরা জামাতে যদি জোহরের নামাজ পড়ি এটি মাকরু হবে, জুমার নামাজ হওয়ার পূর্বেও মাকরু এবং পরেও মাকরু। কখনো আমরা এই মুহূর্তে আমরা জুমার দিন আমরা জোহরের নামাজটি আমরা কিন্তু জোহরের নামাজটি জামাতের সাথে আদায় করব না, বরং একা একই আমরা নামাজ আদায় করব। কিন্তু হ্যাঁ, ফতোয়া আলমগীরিতে লেখা আছে ওমান লা তাজিবু আলাইহিমুল জুমা মিন আহলিল কুরা ওয়াল বাওয়াদি। কিন্তু যদি এমন ছোট্ট গ্রাম হয় অথবা যদি এমন হয় যে যেখানে জুমার নামাজ ফরজ নয়, ছোট গ্রাম বা মরুভূমি বা পাহাড়ি অঞ্চল অধিবাসী যেখানে জুমার নামাজ হয় না, তাদের জন্য জুমা ফরজ নাই, জুমার যে কতগুলো শারায়েত রয়েছে, শর্তগুলো রয়েছে, সেই জুমার শর্তগুলো, সেই শর্তগুলো যদি না থাকে, শহর হওয়া, বাদশার প্রতিনিধি উপস্থিত থাকা, তারপরে জোহরের সময় হওয়া, খুতবা হওয়া, জামাত হওয়া, ইজনে আম সকলের প্রবেশের অনুমতি থাকা, যেটি ফতোয়া আলমগীরিতে লেখা আছে, এই শর্তগুলো যদি না থাকে, যেখানে ছোট্ট গ্রাম, এখানে তারা একামত দিয়ে এবং আজান এবং একামত দিয়ে তারা জোহরের নামাজটি জামাতের সাথে আদায় করতে পারবে জুমার দিনে। কিন্তু আমাদের এই সময়ে আমরা জোহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো না, মাকরুহে তাহারিমি হবে। অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, আমাদের পাঞ্জেগানা যে মসজিদ রয়েছে, এই পাঞ্জেগানা মসজিদে আমরা জুমার নামাজ আদায় করতে পারবো কিনা। এখানে দেখুন, একটি সরকারের কিন্তু একটি নির্দেশ যে যেন গ্যাদারিং না হয়। মসজিদতেই তো আমরা যদি পাঞ্জেগানা নামাজে যেতে পারি, তাহলে তো আমরা মসজিদেই নামাজের জামাতটি করতে পারি। কিন্তু যদি জুমার যে যতগুলো শর্ত রয়েছে সমস্ত শর্তগুলো যদি ঠিক থাকে, তাহলে পাঞ্জেগানা নামাজে পড়া যাবে। কিন্তু সরকারের নির্দেশ তো বলা হয়েছে যে না, তারা ঘরে বসে নামাজটি আদায় করবে, জোহর পড়বে। যেহেতু জুয়েলাতিল আর্দু মাসজিদা ওয়া তহুরা, গোটা পৃথিবীর সমস্ত জায়গাগুলো উম্মতে মুহাম্মদের জন্য সেখানে পবিত্র এবং সেখানে নামাজ পড়ার বিধান রয়েছে, তাহলে সমস্ত শর্তগুলো যদি ঠিক থাকে, জুমার নামাজ ফরজ হওয়ার যে শর্তগুলো, মুকিম, সুস্থ হওয়া, আজাদ হওয়া, পুরুষ হওয়া, এইগুলো যে অনেকগুলো শর্ত রয়েছে, যেসব ওজরের কারণে জামাত তরক করা যায়, এই ওজর না থাকা। কিন্তু আমাদের তো ওজর রয়েছে, যেমন মুষলধারে বৃষ্টির একটা ওজর, কোনো রোগীর শুশ্রূষা করা, মসজিদে যেতে দুশ্মনের ভয় থাকা, এখন তো মহামারীর ভয়। তো এই ভয়গুলো, এই ওজর যদি থাকে, তাহলে আপনি পাঞ্জেগানা নামাজে বা ছাদের মধ্যে আপনি যারা জামাত করতে চান, জুমার নামাজ ঘরের বেসমেন্টে পড়তে চান, যারা বাসায় বসে নামাজ পড়ে 3 জন 4 জন মিলে 5 জন মিলে, বা গ্যারেজের মধ্যে নামাজ পড়তে চান, এই যে একটা ট্রেডিশন শুরু হয়েছে, কয়েকজন মিলে নামাজ পড়ে,
করেন 3-4 জন মিলে, আসলে এটি কখনো আমাদের জন্য শোভনীয় নয়। এটা ফতোয়া আলমগীরের মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে না, এখানে এজনে আম, সকলের প্রবেশাধিকার, এটা উন্মুক্ত থাকতে হবে। যদি এমনটি না থাকে তাহলে কিন্তু সেখানে আমরা জুমার নামাজটি পড়ব না, বরং আমরা জোহরের নামাজটি সেখানে আমরা আদায় করব। এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল করা দরকার, খুব ভালো করে খেয়াল করা আমাদের দরকার। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে। আমরা শুধু গতকালকের প্রশ্নগুলোই কিন্তু নিচ্ছি, আজকের তেমন প্রশ্ন আমরা এখনো পর্যন্ত যাই নাই আজকের প্রশ্নগুলোতে। সম্মানিত দর্শক ও শ্রোতা, গতকালকের আরও কিছু প্রশ্ন ছিল। বিশেষ করে একজনে জানতে চেয়েছিলেন যে হুজুর, আমরা জানতে চাই যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আসলে এটি বড় দুঃখজনক একটি ব্যাপার যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেকে বিরূপ মন্তব্য করছেন। এটি কিন্তু কখনো কোনো ঈমানদার মুসলিমের জন্য এটি কিন্তু শোভনীয় নয়। আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান, আমরা কখনো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করব না। তিনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিলেন তিনি। তার সম্পর্কে যিনি ছিলেন একজন কাতেবে ওয়াহি, তিনি ওহী লেখক ছিলেন, যার সম্পর্কে সুনান তিরমিজিতে মানাকিবে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটি আলাদা সেখানে বাবই দেওয়া আছে। আমরা যদি হাদিসগুলো একটু দেখি তাহলে ইয়াজিদ আন রাবিয়াতা ইবনে ইয়াজিদ আন আব্দুর রহমান ইবনে আবি উমাইরাতা ওয়া কানা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাম, তিনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লি মুয়াবিয়াতা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিজ্জান ওয়াহদি বিহি, হে আল্লাহ তুমি মুয়াবিয়াকে সৎপথ প্রদর্শন করো, সৎপথ প্রাপ্ত বানাও, তাকে তার মধ্যে তুমি অন্যদেরও হেদায়েত দান করো। এই হাদিসটি হাসান এবং গরীব একটি হাদিস। এছাড়াও তিনি এই হাদিসটি সুনান তিরমিজির আরেকটি হাদিস 3843 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে আজহালা উমাইরান ওয়ালিয়া মুয়াবিয়া ফাকালা উমার লা তাজকুরু মুয়াবিয়াতা ইল্লা বিখায়র। আল্লাহ নবী বলেন যে তোমরা মুয়াবিয়ার ব্যাপারে ভালো ছাড়া কোনো মন্দ কিছু তোমরা আলোচনা করবে না। কেন? একজন সাহাবী বলেন যে তোমরা মুয়াবিয়ার ব্যাপারে ভালো ছাড়া মন্দ কিছু আলোচনা করবে না। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহুম্মা হাদি বিহি, আল্লাহ তুমি মুয়াবিয়ার দ্বারা এই উম্মতকে তুমি হেদায়েত দান করো। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে বক্তব্য দিলেন যে তাকে তুমি হেদায়েত দান করো, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘুমিয়ে পড়লেন, কিছুক্ষণ পরে হেসে হেসে জেগে উঠলেন আর বললেন, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল আপনি কেন হাসলেন? তিনি বলেন, আমার উম্মতের একদল লোককে আমার কাছে পেশ করা হয়েছে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধরত সাগরের মধ্যে জাহাজের উপর আরোহণ করে বাদশার সিংহাসন অথবা বাদশাহের মতো তার সিংহাসন উপবিষ্ট হবে। বলেন যে সেই যুদ্ধটি ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে যুদ্ধ, এবং তিনি এই যুদ্ধে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের কথা বলেছিলেন, সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের ব্যাপারে। তাহলে এটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। বিশেষ করে সহিহ বুখারী 3492 নম্বর হাদিসে একবার হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাতের সাথে 1 রাকাত নামাজ দিয়ে তিনি বেতের পড়লেন, আও তারা মুয়াবিয়াতু বাদাল এশা বে রাকাতিন ওয়া ইনদাহু মাওলা ইবনে আব্বাস। ওই সময় ইবনে আব্বাসের গোলাম ছিল। ফাতা ইবনে আব্বাস, তার গোলাম ইবনে আব্বাসের কাছে আসলেন। ফাকালা, তাকে বললেন, দাহু, তাকে তুমি ছেড়ে দাও। ফাইন্নাহু কাদ সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ব্যক্তি যিনি রাসূলুল্লাহর সোহবত পেয়েছেন, তুমি জানো না? আরেকটি হাদিস রয়েছে যে 3493 নম্বর হাদিস সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে বললেন, ক্বালা আসাবা ইন্নাহু ফাকিহুন, তিনি 2 রাকাতের সাথে 1 রাকাত মিলে যখন বেজর করে বেতের নামাজ আদায় করলেন 3 রাকাত, তখন তাকে কে যেন বলল যে উনি এইভাবে পড়েছেন। তখন তিনি বলেন যে না, তার ব্যাপারে কোনো কিছু বলো না, ইন্নাহু ফাকিহুন, তিনি একজন ফকিহ।
তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন সাহাবীকে গালমন্দ করা যাবে না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম খায়রু উম্মতি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সাবধান, তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানিও না। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। ওয়ালা তাকুল লাহুম ইল্লা বিল খায়র, তাদের ভালো ছাড়া অন্য কিছু বলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মির রিদওয়ানিল্লাহ। এখানে কিন্তু তাদের ফজিলত বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু কামা আমানান নাস। এখানে সাহাবায়ে কেরামদেরকে স্ট্যান্ডার্ড বলা হয়েছে, মাপকাঠি বলা হয়েছে। সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো সমালোচনা নয়। তাদের থেকে যদি কোনো ভুল ত্রুটি প্রকাশ পেয়েও থাকে তাহলে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করব না, এটি আলোচনার বিষয় নয়। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, নবীর সমস্ত সাহাবীগণ এরা হচ্ছেন ন্যায়পরায়ণ। রাসূল বলেন আসহাবিকান নুজুম, সাহাবায়ে কেরাম হচ্ছেন এরা আকাশের নক্ষত্র সমতুল্য। ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের যে কাউকে অনুসরণ করবে তোমরা নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবীর ব্যাপারে আমরা গালমন্দ করব না, তাদের ব্যাপারে আমরা কোনো খারাপ কোনো বিরূপ কোনো মন্তব্য আমরা করব না, এটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। আর সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে সীমালঙ্ঘন। তাহলে আমরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো সমালোচনা করব না, তাদের প্রত্যেকটি বিষয় নিয়ে ভালো বিষয়গুলো আমরা আলোচনা করব। একদল শিয়াপন্থী রয়েছে যারা নিজেদেরকে ইমাম দাবি করে, অনেক কিছু দাবি করে, তারা মূলত সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। আসলে সাহাবায়ে কেরামদের সমালোচনা করা এটি কখনো কারোর জন্য শোভনীয় নয়, এটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। একজন জানতে চেয়েছেন, হুজুর একটি মসজিদ থেকে আরেকটি মসজিদের কতটুকু দূরে করতে পারবেন? এক মসজিদ থেকে আরেক মসজিদের একামত শোনা গেলে কি নামাজ হবে? হ্যাঁ, যদি এপার ওপারে হয়, তবে বলা হয়েছে যে যদি এপার ওপারে খুব কাছাকাছি মসজিদ না করাই উত্তম। তবে যদি প্রয়োজন দেখা দেয় যে এখানে মসজিদ করলে অনেক মুসল্লি বাড়বে, অনেক মসজিদে মুসল্লি আসবে, তবে সম্ভব হচ্ছে যে যতদূর সম্ভব আমরা যেন বিশৃঙ্খলা না করি, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আলাইকুম বিজামাআতিল মুসলিমিন। মুসলমানদের জামাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, এটি আমাদের খুব ভালো করে খেয়াল করা দরকার। আমরা বিশৃঙ্খলা করব না, এবং মসজিদের দেরার যেন না হয়, আরেকজনকে রেশারেশি করে, না চৌধুরী বাড়ির মসজিদ আছে তাহলে তালুকদার বাড়ির মসজিদ থাকবে না কেন, এগুলো শিকদার বাড়ির মসজিদ থাকবে না কেন, এরকম করে রেশারেশি করে মসজিদ করবেন না। আরেক ভাই প্রশ্ন করছে যে হুজুর আমি খালি পেটে থাকলে ব্যথা করে, ডাক্তার দেখানো, কিন্তু আমি ডক্টর দেখেছিলাম, কিন্তু যখন আমি খালি পেটে থাকি তখন আমার ব্যথাটা শুরু হয়। আপনি এক্ষেত্রে যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি মনে রাখবেন যে আপনি অসুস্থ, নেক্সট ডে আপনি সুস্থ হলে তারপরে আপনি রোজা রাখবেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় আপনি রোজা রাখবেন। আরেক ভাই তিনি জানতে চেয়েছেন যে হুজুর জুমার দিনের জুমার পরিবর্তে জোহর নামাজ 8-10 জন মিলে জামাতের সাথে পড়বে কি? আমরা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি, না, জুমার দিনে জোহরের নামাজ জামাত সহকারে আদায় করা একটা মাকরুহে তাহারিমি হবে। আপনি একা একা পড়বেন, কোনো আজান হবে না, কোনো একামতেও লাগবে না, জোহরের নামাজ আপনি একা একা পড়বেন জুমার দিনে। আরও অনেক প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, আমরা সবগুলো। উমরি কাজা নামাজের হুকুম কি? হ্যাঁ, উমরি কাজা নামাজের হুকুম হচ্ছে যে যদি এমন হয়ে যায় যে দীর্ঘদিনে 20 বছর 25 বছর আগের নামাজ, এটি হচ্ছে নফল। এই নফলটি আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবে, এটি নফল। তবে এক্ষেত্রে আপনি শুধু ফরজগুলো আদায় করবেন আর ওয়াজিবটাও আদায় করবেন, যেহেতু বেতের নামাজ 6 ওয়াক্ত। তবে 3 রাকাতের জায়গায় আপনি 4 রাকাত পড়বেন, যেখানে 3 রাকাত, যেহেতু নফল নামাজ 3 রাকাত নয় 4 রাকাত পড়বেন। এটা যদি কাজা লে গাইরে মুআক্কাদ, একেবারে আনলিমিটেড যদি কাজা হয় সেক্ষেত্রে এই মাসআলাটি, সর্বক্ষেত্রে কিন্তু এই মাসআলা নয়। কাজাটা যদি আনলিমিটেড হয় তাহলে 3 রাকাতের জায়গায় আপনি 4 রাকাত পড়বেন। মাগরিবের নামাজের 3 রাকাত পড়ার পরে পরবর্তী আবার আরেক রাকাত দাঁড়িয়ে আপনি এই নামাজটি আপনি পড়ে নেবেন।
তাহলে আপনার জন্য খুব সহজ হবে। এটি যেহেতু নফল নামাজ, আর নফল নামাজ যেহেতু 3 রাকাত নেই, এই জন্য আমরা এটি বলে থাকি, এবং এটি ফতোয়ার কেতাবে কিন্তু এইভাবে কিন্তু লেখা আছে, এটি আপনারা দেখেও নিতে পারেন। প্রিয় দর্শক ও শ্রোতা, বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আসছে, সবগুলো প্রশ্ন আমরা এই মুহূর্তে দেখতেও পাচ্ছি না নেটওয়ার্কের দুর্বলতার কারণে। যদি সবগুলো প্রশ্ন আমরা দেখতে পেতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। তবে এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর কবর জিয়ারত করা যাবে কিনা। হ্যাঁ, কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত করা এটি হচ্ছে সুন্নাহ। রসুল করিম রাউফুর রহিম নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারা করো। ফাইন্নাহা তুজাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুজাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। তাহলে কবর জিয়ারত করতে কোনো বাধা নেই, আমরা কবর জিয়ারত করতে পারবো। খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু তার মার কবর জিয়ারত করেছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাবরা উম্মি বাকা ওয়া আবাকা মান হাওলা, নবীজি নিজেই তার মার কবর জিয়ারত করেছেন, নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও কিন্তু কেঁদেছেন। তাহলে আমরা কবর জিয়ারত করতে পারবো, কোনো বাধা নেই। আরেক ভাই, তবে হ্যাঁ, এখানে কবর জিয়ারতের একটা নিয়ম আমাদের একটু বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে কবর জিয়ারতের আদব বা কবর জিয়ারতের নিয়ম হচ্ছে যে মুস্তাকবিলাল মাইয়েত, মাইয়েতকে সামনে রাখবে। মুস্তাকবিলাল কেবলা, কেবলাকে পিছনে রাখবে। মাইয়েতের সিনা বরাবর দাঁড়াবে মাইয়েতের সামনে, আর কেবলাটা পিছনে থাকবে। মাইয়েতের দিকে ফিরে মুখ করবে, আল্লাহর কাছে চাইবে, মাইয়েতের কাছে চাইবে না, কবরওয়ালার কাছে চাইবে না, বরং চাইবে আল্লাহ পাকের কাছে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর মাগরিবের আজানের পরে একামতের পূর্বে অনেকে 2 রাকাত নফল নামাজ পড়ে, এই নফল নামাজটি পড়া যাবে কিনা। এই ব্যাপারে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার উমদাতুল কারির মধ্যে 3য় খণ্ডের 674তম পৃষ্ঠার মধ্যে তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। কলা ইবনু বাত্তাল কলা নাখি, ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন তাবী ছিলেন, তিনি বলেছেন লাম ইউসাল্লিহিমা আবু বকর ওয়ালা ওমর ওয়ালা উসমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া কানা খিয়ারুস সাহাবাতি বিল কুফাতি আলী ওয়া ইবনে মাসউদ ওয়া হুযায়ফা ওয়া আম্মার ওয়া আবু মাসউদ আখবারানি মিন রুমুকিহিম কুল্লুহুম ফামা রাআ আহাদাম মিনহুম ইউতলা ক্বাবলাল মাগরিব ইউসাল্লি ক্বাবলাল মাগরিব ওয়া ক্বালা হুয়া কওলু মালিক ওয়া আবি হানিফা ওয়া শাফি। বলা হয়েছে যে আমি হযরতে আবু বকর, ওমর এবং ওসমান মাগরিবের রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে জেনেছি যে মাগরিবের নামাজের আগে 2 রাকাত নফল নামাজ তারা আদায় করেনি। এবং তিনি বলেন যে আমি হযরতে আলী ইবনে মাসউদ, হুযায়ফা, আম্মার, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীদের প্রধান সাহাবীদেরকে দেখেছি তারা কেউ মাগরিবের নামাজের আগে তারা নফল নামাজ আদায় করেনি। তবে হ্যাঁ, একটি হাদিস মাগরিবের নামাজের বুরাইদা রাদিয়াল্লাহু তাআলার হাদিস দ্বারা মাগরিবের নামাজের পূর্বে নামাজ পড়ার যে একটি হাদিস রয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে হাদিসটি যে ইন্না ইনদা কুল্লি আযানাইনি রাকাতাইন, যে প্রত্যেক আজানের পরে 2 রাকাত নামাজ রয়েছে। তিনি বলে দিয়েছেন মা খালাল মাগরিব, তবে মাগরিব ছাড়া বাকি যত নামাজ আছে 2 রাকাত, এটা তাহিয়াতুল উজু বা দুখলুল মসজিদ আপনি পড়তে পারবেন, কিন্তু মাগরিবের সময় নয়। ওয়া ইয়াজিদুহু, তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে যে এখানে মাগরিবের নামাজটি ছাড়া অন্য সময়ে তিনি পড়তে পারবেন। মা রাইতু আহাদান আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহিমা, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে দেখি নাই যে তারা এভাবে 2 রাকাত সুন্নাত বা নফল নামাজ পড়েছেন। সহিহ মুসলিমের টিকায় লেখা আছে 778 পৃষ্ঠার মধ্যে, ওয়ালাম ইয়াস্তাহিব্বুহা আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আখারুনা মিনাস সাহাবাতি ওয়া মালিক ওয়া আকসারুল ফুকাহা, আবু বকর, ওমর, উসমান, আলী সহ অন্যান্য সাহাবীগণ, ইমাম মালিক সহ অধিকাংশই মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করাকে মুস্তাহাব বলে স্বীকার করেননি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাগরিবের আগে যারা এইভাবে নামাজ পড়তে চান এটি আমাদের জন্য এটি কিন্তু সহি নয়। এটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। অনেকেই কিন্তু এটি পড়েন বা এটি বলেন যে এই ব্যাপারে আমাদের কাছে মাসআলা জিজ্ঞেস করেন। আমরা এই বিষয়গুলো কিন্তু বলে দিলাম। আরেকটি বিষয় জিজ্ঞেস করেছেন যে হুজুর কারো স্ত্রী যদি মারা যায় এক্ষেত্রে স্বামী তাকে গোসল দিতে পারবে কিনা। না, এখানে ফতোয়া হচ্ছে যে স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী তাকে গোসল দিতে পারবে না।
তবে হ্যাঁ, হাসিয়াতুত তাহাতাবির মধ্যেও লেখা আছে যে যদি এরকম প্রয়োজন হয় কখনো কখনো, যে এমন হয়েছে যে অন্য কেউ তাকে গোসল দেওয়ার মতো কেউ নেই যে তাকে গোসল দিবে, এরকম যদি কোনো মানুষ যদি পাওয়া না যায় সেক্ষেত্রে ভিন্ন কথা। তবে স্বাভাবিকভাবে যদি কোনো লোক পাওয়া যায় তাহলে সে মূলত কোনো স্বামী গোসল দিবে না, কারণ মারা যাওয়ার পরে ওই বডিটা তার জন্য, মনে রাখবেন যে ওটা তার জন্য হারাম হয়ে যায়, সে বেগানা হয়ে যায়, একজন পুরুষ বেগানা হয়ে যায়। এটি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনিও এই কথাটি বলে দিয়েছেন। তবে কেউ কেউ বলেছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওসিয়ত করে দিয়েছিলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করেছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমি যদি মারা যাই তাহলে তুমি আমার গোসল দিবে। মূলত তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু গোসল দেন নাই। উম্মে আইমান নামক এক মহিলা সাহাবিয়া তিনি গোসল দিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দেন নাই। কেউ কেউ বলেছে যে না, আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়েছিলেন। যদি দিয়েও থাকে তাতে কোনো বাধা নেই। যখন এরকম কথা একটি আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়েছিলেন, এটি তার ক্ষেত্রে ভিন্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন, প্রত্যেক আত্মীয়তা এবং মর্যাদা বংশীয় বিষয় এগুলো সব ইয়ানকাতিউ, এটা বিচ্ছিন্ন হবে, ইল্লা মিন সাবাবি ওয়া নাসাবি, তবে আমার বংশ আমার এগুলো আত্মীয়তা এটা আমার ইন্তেকালের পরেও এটি কিন্তু অবশিষ্ট থাকবে। এটা স্পেশাল এই উম্মতে মুহাম্মাদির জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য। তাহলে এটা একটা আলাদা ব্যাপার। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটু তাকে কেমন যেন একটু ওজরখাই করেছিলেন যে আপনি এমনটি কাজ করলেন যেটা শরীয়তে নিষিদ্ধ, যে কোনো নারী মারা যাওয়ার পরে যেখানে গোসল দিতে পারে না কোনো স্বামী, তা আপনি কেন দিলেন? তো বললেন যে দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে, যে আপনি কি জানেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে বলছেন যে ইন্না ফাতেমাতা, নিশ্চয়ই ফাতেমা, জাওজাতুকা তোমার একটা স্ত্রী, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফাতেমা তো দুনিয়া এবং আখিরাত দুই জগতের তোমার স্ত্রী। তো এই হিসাবে যেমন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আয়েশা যদি তুমি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার গোসল দিব। তো এই কথাটা কেন বললেন? তাহলে বোঝা গেল মনে হয় গোসল দেওয়া যায়, এটা রাসূলের জন্য খাস। তবে এই হাদিসগুলো কেউ কেউ একটু দুর্বল বলেছেন, কেউ কেউ মুনকার বলেছেন, এই ব্যাপারে বিভিন্ন কথা আছে এই হাদিসগুলোর ব্যাপারে। তবে প্রসিদ্ধ কথা হচ্ছে যে কোনো না স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী গোসল দিতে পারবে না, কেউ যদি না থাকে তাহলে স্বামী গোসল নয় বরং তায়াম্মুম করাতে পারবে, এটি শুধু জায়েজ রয়েছে। এটি ফতোয়া স্বামীর হাসিয়ার সহ আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনিও এই কথাটি বলে দিয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে হুজুর 4 রাকাত জামাতে নামাজের সময় 3 রাকাত চলে গেলে এক্ষেত্রে মুক্তাদির করণীয় সম্পর্কে বলবেন। যদি 4 রাকাত নামাজের 3 রাকাত চলে যায় তাহলে তো তিনি তার 3 রাকাত চলে গেল, তার এখন প্রথম রাকাত হলো, তিনি উঠার পরে তাকবীরে তিনি তাশাহুদ পরে যখন তিনি তাশাহুদ পর্যন্ত পড়বেন, ইমাম যখন সালাম ফেরাবেন 2 দিকে সালাম ফেরাবেন, তারপর তিনি দাঁড়াবেন, দাঁড়ায় তার 1 রাকাত আগে হয়েছে, এখন 1 রাকাত পরে তিনি বসবেন। এই রাকাতে তিনি সূরা মিলাবেন, পরের যখন উঠবেন তাশাহুদ পরে তার পরের রাকাতে তিনি সূরা মিলাবেন, এরপরে তিনি শেষ রাকাতে তিনি সূরা মিলাবেন না। এইভাবে করে তিনি 4 রাকাত নামাজ তিনি শেষ করবেন। হুজুর মাসবুক নামাজি ইমামের সালাম ফেরানোর পরে যদি কোনো ভুল করে তবে কি তিনি সাজদা সেজদা দিবেন কি না? হ্যাঁ, যদি তিনি ভুল করেন তাহলে তিনি সাজদা সেজদা দিবেন, কিন্তু ইমামের নামাজ থাকা অবস্থায় যদি তার কোনো ভুল হয় তাহলে এতে তার কোনো সাজদা সেজদার কোনো প্রয়োজন হবে না। যতক্ষণ পর্যন্ত ইমামের সাথে থাকবে তখন ইক্তেদায়িত বিহাজাল ইমাম, সম্পূর্ণ ইমামের দায়িত্বেই থাকবে। হুজুর একা ফরজ নামাজ কিভাবে পড়ব? একা ফরজ নামাজ আপনি একামত দিতে পারলে একামত দিবেন, একামত দিয়ে স্বাভাবিকভাবে একা একা নামাজ পড়বেন ফরজ নামাজ। আপনি তো আর জামাত আপনার জন্য তো আর কেউ নাই, একাই তো আর জামাত হয় না, একা একাই আপনি পড়বেন। হুজুর অফিসে বিধর্মী বাবুর্চির হাতে রান্না করা খাওয়া যাবে কি? ফতোয়ায় জায়েজ আছে যদি খাবারটা হালাল হয়, কিন্তু যদি মদ বা অন্য কোনো হারাম খাবার যদি করে শুকর তাহলে এটা তো জায়েজ নাই। কিন্তু খাবারটা যদি হালাল হয়, বিধর্মী বাবুর্চি যদি রান্না করে তাহলে জায়েজ আছে। আর ফতোয়ায় বলে জায়েজ নাই, কিন্তু ফতোয়ায় বলে জায়েজ, আর তাকওয়ায় বলে যে জায়েজ নাই। তাকওয়া হচ্ছে যে অমুসলিমদের মিষ্টি, তাদের ভাজা মুড়ি এগুলো আমাদের না খাওয়াই হচ্ছে ভালো। তবে মনে রাখবেন যে খেলে নাজায়েজ হবে না।
আরেকজন প্রশ্ন করছেন আমাদের নবীকে হাজির নাজির, এগুলো নিয়ে প্রশ্ন না করলেই ভালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে বিভিন্ন জায়গায় তিনি যেতে পারেন, এটা ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তার বন্ধুকে, তার দোস্তকে তিনি এরকম ক্ষমতা দিয়ে থাকেন, কোনো সমস্যা নেই। ক্ষমতা দেওয়ার মালিক তো হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তো আর ক্ষমতা দেওয়ার মালিক নয়, ক্ষমতা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছেন বিনতে আমির বলছেন নির্দিষ্ট কিছু ফজিলতপূর্ণ আমলের কথা উল্লেখ করে দিতেন যা রমজানে অনেক গুরুত্বপূর্ণ, একটা চার্ট হিসেবে তুলে ধরলে আমরা শ্রোতাগণ উপকৃত হতাম। কোরআন তেলাওয়াত, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ, সালাতুল ইশরাক, চার্ট আওয়াবিন, হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু আমরা প্রথমেই কথা বলেছি, হয়তো আপনি মিস করেছেন। আমরা প্রথমেই যদি আমরা ফজর থেকে শুরু করি, আমরা ফজরের নামাজটি জামাতের সাথে আদায় করব, যদি আল্লাহ তাআলা অবস্থা স্বাভাবিক রাখেন, নাহলে বাসায় জামাত থাকলে বাসায় জামাতের নামাজটি পড়ার চেষ্টা করব। এরপরে আমরা সেখানে আমরা ফরজ নামাজের পরে স্বাভাবিকভাবে আমরা একটু ইসালে সওয়াব করব, আয়াতুল কুরসি পড়ব, তারপরে আমরা সূরা হাশরের শেষ তিনাদ হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এটা আমরা তেলাওয়াত করব। তারপরে আমরা তাসবিহ তাহলিল বলব, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ব। তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, এই দোয়াগুলো আমরা পড়তে পারি। তারপরে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আহাদিকা ওয়ানা আলা আহাদিকা মাস্তাতাতু, এইভাবে করে আমরা একেবারে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব। এরপরে যখন সূর্য উঠবে তার 15 মিনিট পরে আমরা 2 রাকাত করে 4 রাকাত এশরাকের নামাজ পড়ব। এশরাকের নামাজ পড়ে আমরা একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার আমরা যদি আমাদের অফিস থাকে তাহলে অফিসে যাব, সেখানে আবার আর যদি অফিস না থাকে বেশি ঘুমাই সময় কাটানো ঠিক হবে না, সম্ভব হলে ফজর নামাজের পর একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে আমরা একটু রেস্ট নিব। আর রেস্ট নেওয়ার পরে আবার 10টা-11টার দিকে আমরা ঘুম থেকে উঠে যাব। এরপরে আমরা ইচ্ছে করলে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, পরিবারের সাথে একটু সেখানে কোনো প্রয়োজন হলে প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করব। তারপরে জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করবো। জোহর নামাজের পরে আমরা কোরআন কারীম তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল পড়তে পারি। তারপরে আমরা একটু তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, মাসলা মাসালের বিষয়ে আমরা জানতে পারি। তারপর আমরা আসরের নামাজ পড়বো। আসরের নামাজের পরে আমরা তাসবিহ তাহলিল পড়বো। কোনো গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান হলে, ধর্মীয় অনুষ্ঠান হলে মাসলা মাসালা এগুলো আমরা দেখার চেষ্টা করব। তারপরে আমরা ইফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করব। ইফতারের আগে পরিবার পরিজনদের সবাইকে নিয়ে আমরা একটু দোয়া করব, কারণ ইফতারের পূর্ব মুহূর্তের দোয়াটি আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ইফতারের আইটেমে খেজুর দিয়ে নবীজি ইফতার করতেন, খেজুর আইটেমটা রাখবেন, শরবত রাখবেন, দুধ রাখবেন। আইটেম যত কম হয় তত ভালো। আমাদের পাশের প্রতিবেশী যারা আছেন, যারা রোজা রাখতে পারছেন না, ইফতার করতে পারছেন না, তাদের জন্য 2-একটা আইটেম কমিয়ে তাদেরকে একটু সহযোগিতা করব। রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম, যারা যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে, এই বিষয়টি আমরা খেয়াল করব। এরপরে আমরা ইফতারের পরে আমরা মাগরিবের নামাজটি জামাতের সাথে আদায় করব। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে, সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে সংক্ষিপ্ত জিকির আজকার করে একটু রেস্ট নিব। এরপর আমরা যেই কোরআনুল কারীম থেকে যে তেলাওয়াত শুনবো তারাবির নামাজে, ওটার একটু বাংলা তর্জমা যদি দেখে যেতে পারে বা সাবস্টেন্স তার সামারিটা যদি দেখে যেতে পারে তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। তারপরে আমরা এশার নামাজ পড়বো। তারপরে 20 রাকাত সালাতুত তারাবির নামাজটি আদায় করব, বেতের পড়ব। এরপরে 100 বার দরুদ শরীফ পড়ে, নবীজির প্রতি দরুদ এবং সালাম পড়ে তার বাসায় এসে আবার আমরা একটু রেস্ট নিব। আবার সাহারি খেতে উঠবো। সাহারি খাওয়ার তো উঠবই, একটু আধা ঘন্টা আগে, 15 মিনিট আগে উঠেই আমরা একটু রাতের বেলা তাহাজ্জুদের নামাজটি আমরা উজু করে পড়ে নিতে পারি। কমপক্ষে 4 রাকাত, আর নবীজি 8 রাকাত পড়তেন। 8 রাকাত পড়তে পারলে তো ভালোই। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ পাকের কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব, নবীর প্রতি 100 বার দরুদ শরীফ পড়বো। এই বিষয়গুলো আমরা খেয়াল করে সাহারি গ্রহণ করব। সাহারি গ্রহণ করে এটা সুন্নাহ। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি গ্রহণ করবে, সাহারির মধ্যে বরকত রয়েছে। নেমা সুহুরিল মুমিন, মুমিনের কত না উত্তম সাহারি হচ্ছে আত্মামার, খেজুর। শুধু অনেকগুলো ভাত খাওয়ার নাম সাহারি নয়, বরং প্রোটিনযুক্ত খাবার আমরা খাবো, এগুলো আমরা খাবো। পর্যাপ্ত পরিমাণে পানি পান করব, রসালো খাবার খাবো, ভাজা পরে আমরা পরিত্যাগ করার চেষ্টা করবো। এইভাবে করে কিন্তু আবার ফজরের পর্যন্ত চলে আসলো। সারাটা দিন এইভাবে আমরা কিন্তু কাটাতে আমরা পারি। এইভাবে আমরা আমাদের সময়গুলোকে পাস করব। আমাদের সম্ভব হলে মানুষদেরকে ইফতারের আয়োজন করাবো, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন।
বিশেষ করে হুজুর তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? তারাবির নামাজ তো 20 রাকাত। মুসান্নাফু ইবনে আবি শাইবার 7774 নম্বর হাদিসে রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সিওয়াল বিত্রি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে রমজানে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের নামাজ আদায় করতেন। হাদিসটি এটা কাসহি যদিও দইফ, ইন্নাল হাদিসাত দইফ ইউমালু ফাল ফাদাইল তালাক্কাতুল উম্মাতু বিল কাবুল। উম্মত যখন এটাকে গ্রহণ করে নেয় তখন এটা কাসহি কাল মুতাওয়াতির, এটা মুতাওয়াতির পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান জিন্নুরাইন সহ, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু আনহু, মক্কা শরীফ সহ, মদিনা শরীফ সহ, বাইতুল মুকাররম, সারসিনা শরীফ, ফুরফুরা শরীফ সহ যত হক্কানি দরবারগুলো রয়েছে সবাই কিন্তু 20 রাকাত তারাবির নামাজ আদায় করে। এছাড়া 20 রাকাত তারাবিতে 40টি সেজদা হয়, আর যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে তাদের সেজদা হয় 16টা। সেজদা বেশি দিলে মহান রব্বে কারিম তিনি খুশি হন, আর যারা সেজদা কমায় তারা কিন্তু মূলত শয়তানকে খুশি করে। শয়তানকে আমরা খুশি করব না, খুশি করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আমরা অবশ্যই আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। শেখ আমাদের মৌলভীবাজার এক হুজুর বলেছেন জানাজা নামাজের পর পশ্চিম দিকে দোয়া করা হারাম। নাউজুবিল্লাহ। কেন পশ্চিম দিকে দোয়া করা হারাম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কেন পশ্চিম দিকে? হ্যাঁ, আপনি যদি ফিরে অন্য কাছে যায় তবে জানাজার কাতার ভেঙে দোয়া করতে হবে, এটা হলো শর্ত। হুজুর কেউ কেউ তারাবির নামাজ ছাড়া রোজা রাখে, তাহলে কি তার রোজা হবে? হ্যাঁ, রোজা তো হবে, তবে আমরা আশা করবো যে ফরজের পাশাপাশি সুন্নতগুলো কেউ আদায় করার চেষ্টা করবেন, এটি আমাদের পরামর্শ থাকবে। হুজুর একটি মসজিদ থেকে আরেকটি মসজিদের দূরত্ব, এটা আমরা বলছি। হুজুর কবর পাকা করার বিধান কি? কবর পাকা করা যাবে না, তবে হ্যাঁ প্রয়োজনে এটি জায়েজ রয়েছে। তবে কবরের উপরে কোনো ছাদ না দিয়ে শুধু একটা পিলার দেওয়া বা চতুর্দিকে এটাকে 1 হাত পর্যন্ত ঘিরে দেওয়া, কবরের উপরে নয়, উপরে না দেওয়াটাই এটা হলো উত্তম। যেহেতু এটি শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারক এর ব্যাপারটি ভিন্ন, সাহাবা একরামের কতগুলো বিষয় ভিন্ন। তারপরে কিন্তু 10,500 মাজার রয়েছে সেই জান্নাতুল বাকিতে, সেখানে কিন্তু এগুলো নেই। তবে এক সময় এগুলো ছিল, পরবর্তীতে এগুলো বিশেষ করে তুর্কিদের শাসনামলে এগুলো ছিল, পরবর্তী এগুলো ফিনিশ করে দেওয়া হয়েছে। তবে না দেওয়াটাই হচ্ছে উত্তম, তবে চিহ্নিত রাখতে হবে, যেন চিনা থাকে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। অনেকেই দোয়া চেয়েছেন। মোহাম্মদ সগির মাহমুদ ভাই দোয়া চেয়েছেন। এমডি দিন ইসলাম হুজুর চাঁদপুর থেকে বলছি, আজানে সাল্লু ফি বুয়ুতিকুম বলার হুকুম কি? হ্যাঁ, এখন পর্যন্ত এই সিস্টেমটি আমাদের চালু হয়নি, যেহেতু মসজিদ আমাদের জামাতকে সীমিতকরণ করা হয়েছে। এই জন্য আমরা ঘরে বসে নামাজ পড়বো। যেখানে মসজিদ একেবারে ক্লোজ করে দিয়েছে, লকডাউন করে দিয়েছে, সেখানে সাল্লু ফি বুয়ুতিকুম বলতে পারে, এটা নাজায়েজ নয়, বলার সুযোগ রয়েছে, হাদিসে এর দলিল রয়েছে। হুজুর পুরাতন মসজিদ থেকে নতুন মসজিদে এই 2 মসজিদের আকামত শোনা যায়, রাস্তায় কোনো সমস্যা নাই, তাহলে জামাত হবে? হ্যাঁ, জামাত হবে, কোনো সমস্যা নেই। জুমার নামাজ কি বাসায় বসে পড়া যাবে না? জুমা তো আর বাসায় হয় না, বাসায় হবে জুমার পরিবর্তে জোহরের নামাজ। হুজুর একা ফরজ নামাজ কীভাবে পড়বে এটা আমরা বলেছি। চাঁদ দেখার দোয়া না পড়লে কিছু হবে না, দোয়া পড়াটা এটা উত্তম হবে। হুজুর 10 দিনে সে খতম তারাবি পড়ে, সেটা কি পড়া যাবে? 10 দিনে খতম তারাবি পড়া যাবে, তবে এটা যেন 3G 4G এরকম একেবারে গতিতে যেন না হয়, যেন বুঝতে পারে, এটা ভালো করে খেয়াল করবেন। উদ্দেশ্য 10 দিনে খতম করে বাকি 20 দিন কি করবেন? 20 দিনেও যেন আরও 2 খতম 3 খতম করতে পারলে তো ভালোই হয়, কিন্তু 10 দিনে খতম করে বাকি 20 দিন শুধু ঘুরে বেড়াবেন, এমনটি যেন না হয়। হুজুর বালা আছেন? হ্যাঁ, সিলেটি মনে হয়, সিলেটি। হ্যাঁ, বালা আছি। হুজুর প্রতিদিন কখন লাইভে বসেন? প্রতিদিনই আমরা সন্ধ্যার পরে লাইভে বসি, কখনো 7:30টায়, কখনো 8টায়। আগে থেকে আমাদের টাইমলাইনে এগুলো দেওয়া থাকে, আমাদের ফেসবুক এবং পেজে দেওয়া থাকে, এগুলো দেখে তারপর আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। হুজুর রমজানের তারাবি কীভাবে পড়বে যদি এই অবস্থায়? রমজানের যদি এই অবস্থাটা যদি স্টে করে, একা রমজান পর্যন্ত যদি এটাকে চলতে থাকে, তাহলে আমরা বাসায় বসে বসে তারাবির নামাজ আদায় করব। কয়েকজন মিলে জামাতের সাথে পড়তে পারে, সূরা তারাবি পড়বো আমরা। আর যদি হাফেজ থাকে তারা সেখানে আপনারা খতম তারাবিও পড়তে পারেন, বাসায় 3জন 5জন মিলে দূরে দূরে দাঁড়িয়ে, কোনো সমস্যা নেই, আপনারা পড়তে পারবেন। আমরা আল্লাহর মেহেরবানি যে অনেক প্রশ্নের উত্তর আমরা দিলাম। একজন বলছেন হুজুর এই সংকটময় সময় কোন দরুদ শরীফটি বেশি পড়ব? দরুদে সাইফুল্লাহ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি মিন কুল্লি ইল্লাতি ওয়া শিফা। দরুদে শিফা এটা বেশি বেশি পড়া যায়। দরুদে সাইফুল্লাহ, দরুদে শিফা আপনি পড়তে পারেন। এই দরুদগুলো পড়ার জন্য আপনাদের সুযোগ রয়েছে, এগুলো আপনারা পড়বেন। এই দরুদগুলো আমরা এগুলো পড়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করছি।
আজ আমরা আর কথা বাড়াতে চাই না। আমরা যে কথাগুলো বললাম এগুলো যেন আমরা সকলেই মান্য করতে পারি। এই কথাগুলো যেন আমরা সবাই আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এগুলো যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলেই সতর্ক থাকুন। বাসা থেকে কেউ বের হবেন না, স্টে হোম, বাসায় অবস্থান করুন। নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসবেন না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাত, নিজেদেরকে ধ্বংসের দিকে আপনারা ঠেলে দিবেন না। বাইরে বের হওয়ার প্রয়োজন হলে আপনারা পিপি ব্যবহার করুন অথবা মাস্ক ব্যবহার করুন। এইভাবে আপনাদের সময়গুলো অতিবাহিত করবেন। বাসায় বসে বসে বেশি বেশি করে ইবাদতে আত্মনিয়োগ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাও ইস্তেগফার করুন। আল্লাহ যেন রমজানুল মুবারকের মধ্যে যেন এগুলো, রমজানের আগে যেন এই ধরনের আপদ যেন আমাদের থেকে দূরে চলে যায়। আমরা যেন রমজানটাকে সুন্দর মতো উদযাপন করতে পারি, রমজান ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।